سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قوا أنفسكم وأهليكم نارا. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال على نبينا عليه الصلاة والسلام. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এলাহিত অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়া, ইমানি হায়াত দিয়া, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে, আরামের গুমকে হারাম করে, কনকনে শীতের ভিতরে দিনই এই মজলিস, জান্নাতীদের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, উলামায়ে উম্মতের মজলিস, আহলুল্লাহদের মজলিস, গুনাহ মাফের মজলিস, রহমতে ঘেরা মজলিসে আল্লাহ আমাদের হায়াতের মধ্যে একটি অংশ এই মজলিসে, আজকের এই মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে খুশি হয়ে আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মালিক, তিনি আমার দিকে তাকায় আছেন, তিনি আমার দিলের খবর জানেন, তিনি আমার মনের খবর জানেন, তিনি আমাকে দেখেন। আমি তার দরবারে শুকরিয়া আদায় করব মন থেকে, যেন তিনি খুশি হন। জবান খুলে প্রত্যেকেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকর গুজার বান্দা এবং বান্দি হিসেবে কবুল ও মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, একদিন দুনিয়ায় ছিলাম না, এখন আছি। একদিন আসবে যেদিন আমি থাকবো না। আমাদের মধ্যে অনেকে ছিলেন যারা এখন আর নাই, কখনো আসবেনও না। দুনিয়ার সব জায়গার খবর আসে আর যায়, কবরের কোনো খবর কোনো বাবা কোনো ছেলেকে দিতে পারে না। আমরা নিজে নিজে দুনিয়ায় আসি নাই, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। নিজের ইচ্ছায় নিজে থাকতে পারবো না, আল্লাহর ইচ্ছায় একদিন আমাদেরকে চলে যেতে হবে।
আল্লাহ আমাকে আপনাকে বড় দয়া করে মায়া করে বানাইছেন, বড় সুন্দর করে বানাইছেন। কুত্তা বানান নাই, বেড়াল বানান নাই, হাইওয়ান জানোয়ার বানান নাই। আল্লাহ চাইলে আমার রূহ দিয়ে একটা বেড়াল বানাইতে পারতো, আমার রূহ দিয়ে একটা কুত্তা বানাইতে পারতো, একটা শুয়োর বানাইতে পারতো, আমার রূহ দিয়ে একটা হিন্দু বানাইতে পারতো, একটা খ্রিস্টান বানাইতে পারতো। বড় দয়া করে মায়া করে আমাকে বানাইছেন। আমাকে বানানোর সময় অন্ধ বানাইতে পারতেন, অন্ধ বানান নাই, বড় দয়া করে চোখ দিয়া দিছেন। বানানোর সময় বোবা বানাইতে পারতেন, বড় দয়া করে জবান দিয়া দিছেন। বানানোর সময় বয়রা বানাইতে পারতেন, দয়া করে কানে শোনার শক্তি দিছেন। আল্লাহ চাইলে এক হাত অথবা দুই হাত না দিয়া বানাইতে পারতো। কত মানুষকে তো আল্লাহ হাত ছাড়া বানাইছে, আল্লাহ দয়া করে মায়া করে হাত দুটো দিয়েছে। আল্লাহ তাআলা কত মানুষকে পাও ছাড়া বানিয়েছেন, দয়া করে আমাকে আপনাকে দুইটা পাও দিয়েছেন, পায়ে শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা আমার আপনার মতো কত মানুষকে বানিয়েছেন, দেখতে সে মানুষের মতো, বাস্তবে সে পাগল। আল্লাহ আমাকে পাগল না বানাই সুস্থ বানাইছেন। আল্লাহ আমার মতো আপনার মতো কত মানুষকে বানাইছেন, দেখতে মানুষ কিন্তু সে বুদ্ধি প্রতিবন্ধী, কিছু বুঝে না, একেবারে সহজ সরল, টাকা ছিনে না। আল্লাহ তার মতো প্রতিবন্ধী না বানাইয়া আমাকে সুস্থ মস্তিষ্কের একজন মানুষ বানাইছেন। একজন মানুষ বানাইয়া আল্লাহ আমাকে আদেশ করছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা আমাকে আশরাফুল মাখলুক, সৃষ্টির সেরা হিসাবে বানাইছেন। আমার আপনার থেকে একটা হাতিকে কত বিশাল দেহের অধিকারী করে বানিয়েছে। একটা হাতির ওজন 1 টনের চাইতেও বেশি হয়। এত বিশাল দেহের একটা হাতি, যার কন্ট্রোলিং পাওয়ার আল্লাহ মানুষের হাতে তুলে দিয়েছে। দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে, সমস্ত মাখলুককে আল্লাহ আমাদের তাবে বানিয়ে দিয়েছেন। আমরা যেই কোনো মাখলুককে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। আল্লাহ আমাদেরকে এত বিশাল একটা ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিমাণ ক্ষমতা দিয়েছেন যে আমরা মানুষ লক্ষ লক্ষ মন টন লোহা আকাশে উড়াইতে পারি। আল্লাহ আমাদেরকে এমন শক্তি দিয়েছেন যে আমরা, যেই মানুষ একটা সরিষা দানা পানির উপরে বাসানো যেখানে সম্ভব না, বাসে না, সেখানে মানুষ টনে টনে লোহায় পানির উপরে বাসায়া দিতেছেন। আল্লাহ তাআলা এমন মানুষ বানিয়েছেন যেই মানুষটা নাকি আপনি আশ্চর্য হন। মোবাইল কে বানাইলো, সিম কার্ড কে বানাইলো, আমি তার নিয়ে কত চিন্তা করে, কি জিনিস বানাইলো রে ভাই, তার সারা কথা আসে যায়, কে বানাইলো কে বানাইলো। আমি বলি না, তোমার চিন্তার মধ্যে ভুল আছে। বলো মোবাইল কে বানাইছে এটা নিয়ে আশ্চর্য হইও না, বলো এই মাথাটা কে বানাইছে, কে বানাইছে ভাই। অথচ আমরা তো তাকে চিনি না। আমরা বলি এটা কম্পিউটারের যোগ, কম্পিউটার যোগ, কম্পিউটার কে বানাইছে কে বানাইছে, আমরা আশ্চর্যান্বিত হয়ে যাই। আমি বলি ভাই ওটা নিয়ে চিন্তা করো না, এটা নিয়ে চিন্তা করো, কম্পিউটার বানানোওয়ালা মাথাটা আমার আল্লাহ বানিয়েছে। প্রত্যেকটা জিনিস চিনার জন্য ইলম লাগে। আম চিনতে হইলে আম চিনার ইলম থাকা লাগে। যে আম চিনেন আপনি, তাকে যদি বলেন এটা কি, সে বলতে পারবে না এটা কি। যে কাঁঠাল চিনে না, আপনি যদি তাকে বলেন এটা কি, সে এটা বলতে পারবে না। একটা মাছ আপনার দেশে আছে যেটা আমার নোয়াখালীতে নাই, আমি দেখলে এটা চিনবো না, এটার ইলম আমার মধ্যে নাই। তো আজকে আমরা আল্লাহকে চিনি না, আল্লাহ চিনার ইলম আমাদের মধ্যে নাই। আল্লাহ চিনার ইলম মাদ্রাসার মধ্যে পাওয়া যায়, স্কুল কলেজ ইউনিভার্সিটি দোকান ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলোর মধ্যে দুনিয়া পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাওয়া যায় কেবল মাত্র মাদ্রাসার মধ্যে। আল্লাহর হুকুম মাদ্রাসার মধ্যে শিখে মসজিদের মধ্যে যাই মানা যায়। আপনি নামাজ পড়েন, নামাজের ইলম আপনার মধ্যে নাই, আপনি কিসের নামাজ পড়েন? আমার কথা রাগ করবেন আপনারা? আমি যদি কাউকে জিজ্ঞাসা করি, বলেন নামাজে সুন্নতে মুআক্কাদা কয়টি, নামাজে ওয়াজিব কয়টি, নামাজের ভিতরের ফরজ নামাজের বাহিরের ফরজ গুলি বলেন। চাচা আপনি ওযু করেন, ওযুর ফরজটা বলেন। আপনি বিবাহিত, ফরজ গোসল করেন, আপনার বিবিও করে, গোসলে কয় ফরজ বলেন? 50 বছর সংসারের জীবন, গোসলে 3 ফরজ জানেন না,
সারা জীবনেও আপনি একবারও পাক হতে পারছেন? কেউ যদি গোসলের 3 ফরজ আদায় না করে সারা রাত পদ্মা নদীতে পড়ে থাকে, মেঘনা নদীতে পড়ে থাকে, বুড়িগঙ্গায় নদীতে পড়ে থাকে, কেউ যদি 5000 লিটার টাঙ্কির পানি তার মাথার উপরে ঢেলে দেয়, সে কি পাক হতে পারবে? 3 ফরজ তাকে আদায় করতে হবে না? মেয়ে তালাশ করো, সুন্দর নেই, লম্বা নেই, মুসলমান ইসলাম আসেনি, এটা কেউ তালাশ করে না। আরে ভাই, মুসলমান তো হাজারো আছে, মুসলমান তো লাখও আছে, ইসলাম আসেনি, ইসলাম আসেনি। আমরা সব মানুষ সুখী হতে চাই, আমরা কি সুখী? আমরা কি সুখী? সকালে ফাও ব্যথা, বিকালে গেড়ি ব্যথা, সন্ধ্যায় মাথা ব্যথা, রাত্রে বুকে ব্যথা, আগের সপ্তাহে জ্বর, পরের সপ্তাহে কাশি। আমরা কি সুখী? আপনি কি ভাবছেন 10 তলাওয়ালা বাড়ি আছে, সে খুব সুখী? আপনি যাইয়া তার নীরবে জিজ্ঞাসা করেন, তার চাইতে দুঃখী আর কেউ না। কারণ সম্পদ যার যত বাড়ে, রোগ তত বাড়ে। সম্পদ যত বাড়ে, টেনশন তত বাড়ে। সম্পদ যত বাড়ে, দুশ্মন তত বাড়ে। সম্পদ যত বাড়ে, স্টক তত বাড়ে। দেখবেন গরিব লোক স্টক করে মরে না। যার টাকা পয়সা আছে সে ঘন ঘন ব্রেক মারে। ঘন ঘন কি মারে ভাই বলেন না? ব্রেক মারে। আমি নোয়াখালী থেকে আসছি, নোয়াখালীর ভাষা আপনারা বুঝবেন? নোয়াখালীর ভাষা বুঝবেন? নোয়াখালীর মানুষ এটারে বলে জাগায় খায়, জাগায় ব্রেক মারে। কথা বুঝছেন? যার সম্পদ যত বেশি হয় সে তত স্টক মারি মরে। আগে আমরা ছোটবেলায় স্টক কি জিনিস বুঝতাম না, তো তখন বলতো গুড়ি ফড়ি মরি গেছে। হ্যাঁ, গুড়ি ফড়ি মরি গেছে। আর নোয়াখালীর ভাষায় কিন্তু গুড়ি হরি গেছে, গুড়ি হরি গেছে, নোয়াখালীর ভাষায় কইত। এখন যত পয়সাওয়ালা আছে দেখবেন তত স্টক করে মরে। যত হার্ট স্টক সব বড় লোকের লাই আছে, যত ব্রেন স্টক সব বড় লোকের লাই আছে, যত ডায়াবেটিস সব বড় লোকের লাই আছে, যত বড় বড় রোগ আছে এগুলা বাড়িওয়ালার লাই আছে, দরবারের লাই আইয়ে না, ড্রাইভারের লাই আইয়ে না, কামলার লাই আইয়ে না, আছে মালিকের লাই। কারণ এরা আল্লাহরে মানে না। যত গরিব দেখবেন তত আল্লাহওয়ালা দেখবেন, যত পয়সাওয়ালা দেখবেন তত নাফরমান দেখবেন। কথা বুঝেন? কারণ পয়সাওয়ালারা ইসলামের 12টা বাজায়। যার কাছে একটু টাকা আছে সে ইসলামের 12টা কেমনে বাজাইতে হবে এটা বসে বসে সে পরিকল্পনা করে। আমার একটা মাত্র মেয়ে, এতগুলা টাকার মালিক আমি, গেট না দিলে কেমনে হয়? সারা রাত বক্সে গান বাজনা না হলে কেমনে হয়? হলুদ অনুষ্ঠান না হলে কেমনে হয়? 5 কেজি ওজনের কেক না হলে কেমনে হয়? হলুদ সন্ধ্যার স্টেজ লাগবে, হলুদ অনুষ্ঠান লাগবে, হলুদের শাড়ি লাগবে, সারা রাত রং তামাশা লাগবে, যত বদমাশি আছে সারা রাত সবগুলা করব। গরিবের 27টা ছেলে মেয়ে হয়, একটাও সিজার করা লাগে না, 13 বছর পরে অজ্ঞ হয়, দিকেও সিজার ছাড়া হয় না। কথা বুঝেন না? আপনাদের দেশে গরু বাচ্চা দেয়নি, গরু বাচ্চা দেয়নি, গরুর সিজার করা লাগছে নি, আলটা করা লাগছে নি, গরুর বাচ্চা দুধ পায় না, ফিটার কিলো লাগছে নি। বুঝুন না কথাটা? ছাগলের বাচ্চা দেয়নি, কয়টা দেয়? কয়টা দেয়? 3টাও দেয়, 3টাও দেয় না, 4টাও দেয় না। কয়টারে সিজার করা লাগছে? ছাগলের বাচ্চা দুধ পায় না, পায়নি। হরিণের বাচ্চা, বাঘের বাচ্চা, কুত্তার বাচ্চা দুধ পায়নি, পায়নি। কুত্তার বাচ্চাও দুধ পায়, বিড়ালের বাচ্চা পায়নি, তো মানুষের বাচ্চা পায় না কেন? কারণ মানুষ কুত্তার থেকে খারাপ হয়ে গেছে। এরা দেখতে মানুষ কিন্তু বাস্তবে ওর ভিতরে কুকুরের চাইতেও খারাপ। ওর ভিতরটা অন্ধকারে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে। এটা আল্লাহ কালামে ফাকের মধ্যে বলছেন, ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ পাক আমি কিছু মানুষ রূপী জানোয়ার বানাইছি, ওগুলা দেখতে মানুষ কিন্তু বাস্তবে অমানুষ, কুত্তার তুলো খারাপ। কথা বুঝেন নাই?
মানুষ কারা? আল্লাহরে মানে যারা। অমানুষ কারা? আল্লাহরে মানে না যারা। মানুষ কারা? নবীর উম্মত যারা। মানুষ নাই কারা? নবীরে মানে না যারা। বন্দা আছে, বন্দেগী নাই। বন্দা আছে, বন্দেগী নাই। মসজিদ আছে, মুসল্লি নাই। মাদ্রাসা আছে, ছাত্র নাই। উম্মত আছে, সুন্নত নাই। জানা আছে, মানা নাই। জানা আছে, মানা নাই। উম্মত আছে, সুন্নত নাই। বন্দা আছে, বন্দেগী নাই। কি বন্দার অভাব আছে? বন্দেগী আছে? এই যে এত মানুষ এখন বয়ান শুনতেছে, ফজরে সবাইরে পাবেন? হায় হায় রে দুনিয়া। দুনিয়াটাই আমাদেরকে খাইছে। দুনিয়াটাই আমাদেরকে খাইছে। এই জন্য আমি বলি, বর্তমান জামানার মধ্যে যাদের কাছে ইসলাম নাই, এদের জীবন গজবে গজবে ভরা জীবন। এদের জীবন অভিশপ্ত জীবন। এদের জীবন লানতের জীবন। যার উপরে আল্লাহ রাজি নাই, তার দুনিয়াতেও শান্তি নাই, দেশে মরিলেও শান্তি নাই। কিরে ভাই, কুত্তার বাচ্চা দুধ পায়, হরিণের বাচ্চা দুধ পায়, ছাগলের বাচ্চা দুধ পায়, গরুর বাচ্চা দুধ পায়, মানুষের বাচ্চা দুধ পায় না কেন? 20 বছর আগের কথা বলি। 20 বছর আগে দেখতাম বাচ্চার বয়স 2 বছর হয়ে গেছে, এখনো বাচ্চা দুধ খাইতে চায়। মায়ের স্তনে এখনো দুধ আছে। নানি বলে দুধের মধ্যে টিকা লাগাইয়া দাও, যাতে করে বাচ্চা দুধ মুখে না দেয়। সত্য না মিথ্যা? বাচ্চার বয়স 2 বছর হয়ে যায়, মায়ের স্তনের দুধ শুকায় না, বাচ্চার রুচি নষ্ট হয় না, মায়ের স্তনের দুধ শুকায় না। নানি বলে দুধের মধ্যে তিতা কিছু লাগাইয়া দাও, তিতা মেহেন্দি পাতা লাগাইয়া দাও, রিবিসির লতা লাগাইয়া দাও, যেটা লাগাই দিলে দুধ তিতকুড়ি হয়ে যায়, বাচ্চা মুখে দিলে মুখ ফিরাইয়া নিবি। আর বর্তমান যুগের মেয়েরা, তোমরাও বাচ্চার মা হও, তোমরা বাচ্চারা দুধ পান করাইতে পারো না। এবার আমি যদি বলি স্তনের মধ্যে মধু লাগাইয়া দাও, এরপরেও দুধ নেই। আগে টিকা লাগাইয়া দিত, এরপরেও দুধ আছে। এখন মধু লাগাইয়া দাও, এরপরেও দুধ নাই। তো তুমি কেমন মা বাচ্চার দুধ পান করাইতে পারো না? এখন তোমার বাচ্চা তোমার কথা শুনে না। বাচ্চার কাছে মায়ের দাবি কি দিয়া? স্তনের দুধ দিয়া। তো 2 বছর আল্লাহ কইছে খাওয়াইবার লাই, 2 মাস খাওয়াইবার পরে ডাক্তাই গেছে। কথা কয় না? অনার নাই। ডাক্তার আব্বার কাছে যাই, ক আব্বা দুধ আইয়ে না। তো ডাক্তার আব্বাই দুধ দিল, এরপরেও জায়গা মতো সেজদা দেয় না, জালিম। বাচ্চা গর্ভে রাখি, মোবাইলে নাপাক জিনিস দেখা। গরু কি বাচ্চা গর্ভে রাখি গুড়া করছেনি? ছাগলে করছেনি? হরিণে করছেনি? আর অঙ্গার মেয়ে লোকেরা কি করে? রাত কখন শুরু হয় কখন শেষ হয় কিছু করতে পারে না, শুধু মোবাইল লই আছে, শুধু মোবাইল লই আছে। মোবাইলের গজবে গজবে সব খাইছে। সারা রাত মোবাইল লই পড়ে থাকে। একটা হলো বাস্তব জীবনের স্বামী, আর একটা হলো মোবাইলের স্বামী। অনলাইন বেডিগো মোবাইলের স্বামী আছে, এটা জানেননি আপনারা? বেড়াগত মোবাইলে বউ আছে, বাড়িতে একটা বউ আছে, মোবাইলে আরো 2টা বউ আছে। বলি দেয় খবরদার এখন বাসায় যেতেছে, আর ফোন দেওয়া যাবে না। মানে আসামি এখন কারাগারে ঢুকতেছে, এখন আর ডিস্টার্ব করা যাবে না। সকালে কারাগার থেকে বাইরে হইলে আবার হলো, সকালে কারাগার থেকে বাইরে হইলে আবার কি হ্যালো। আবার বিবাহিতা মহিলা কতগুলো আছে, মোবাইলের স্বামী তালাশ করে। বাস্তব জীবনে স্বামী যেটা আছে এটা চলে না, মোবাইলের স্বামী তালাশ করে। মোবাইলের স্বামী তালাশ করতে 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 3 বাচ্চা তুই হেঁটে গেছে। আছে না নাই? আছে না নাই? তো মোবাইল আমাদের দিল কি নিল কি? মোবাইল আমাদেরকে দিল কি নিল কি? হায় 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 আল্লাহ। আমাদের সন্তানগুলি আল্লাহ আমাদের কাছে আমানত রাখছেন। এই সন্তানগুলারে মানুষ বানাইবার দায়িত্ব কার? মানুষ বানাইবার দায়িত্ব কার? মা বাবা। মা বাবা বাচ্চারা মানুষ বানায়। বাবা ঘরে মেয়েদের শুয়ে থাকে, ছেলের পাপ পাল্লা একসাথে বেড়ে লইয়া। আমরা কোথায় এসে কয়নি কথা যা আছে মুখটা দোয়া না, যা আল্লাহ একসাথে বেড়ে লইয়া। এটা আমরা নোয়াখালীর ভাষায় কয় আর আল্লাহ ঢুকা সিগারেট লইয়া হয়নি। তো আমনের হুতে জানে আপনি কি টানেন? বিড়ি টানেন।
তো বিড়ি টানিনে বাপ কি বালানি? তো হুতের কাছে কি আপনি বালানি? আপনার বাপে মন আপনার হুতে আপনারা ভালো করে জানে, বাপ হিসাবে আপনি ঠিক আছেন, কিন্তু একটা ফালতু লোক, একটা কি ফালতু লোক, আপনি খবিসে ভরা, ফেতনি, নাপাক জিনিস খান, নাপাক জিনিস মুখে লন, হুতে বড়, এখন হুতে দেয় আবার মুখে দাঁড়িয়ে নেই, হুতে দাঁড়িয়ে রাখবো নি? ইসলামের সাইনবোর্ড পুরুষের কাছে কি থাকা উচিত? দাড়ি থাকা উচিত। যার কাছে নাই হেতারে দেখতে মাইলার মতো লাগে না, কি কথা বল না? হেতারে দেখতে মাইলার মতো লাগে না। তো যার দাড়ি আছে, আল্লাহ তারা দাড়ি দিছে কিনলে তুই পুরুষ এটার নাই, আর মহিলার দাড়ি দেয় না কিনলে তুই মহিলা এটার লাই, তোর এটা দিই না, এটা তোর লাগতো না। পুরুষের আল্লাহ দিক এটা তোর লাগবে, এটার লাই দিছে, অনজাতে রাখে না। হেতে নিজের কি মনে করবো? কথা কয় না। ছেলে জানে আমার আব্বা একটা খারাপ লোক, মেয়ে জানে আমার আম্মা একটা খারাপ লোক। কারণ মেয়ে দেখে মা পর্দা করে না, মেয়ে দেখে মা নামাজ পড়ে না, ছেলে দেখে আব্বা দাড়ি রাখে না, ছেলে দেখে আব্বা নামাজ পড়ে না। আপনি কেমন বাবা? আপনার ছেলের কাছে আপনি বাবা হিসেবে ভালো না। আপনি যত টাকার মালিক হন, যত ক্ষমতার মালিক হন, টাকা পয়সা ক্ষমতা এগুলি ছিল জীবন থাকে না। ঈমান কোনদিন ঈমান দূর হয় না। এই জন্য আমার ছেলে যেন আমার বাবা হিসাবে ভালো জানে, এই জন্য ইসলাম আমাকে মানা লাগবে। আমার মদিনাওয়ালা নবী বলছে, দাড়িতে পোজ দাও না, আমার কলিজায় পোজ দাও। দাড়িতে পোজ দাও না, আমার কলিজায় পোজ দাও। কয় বছর ধরে নবীজির কলিজায় পোজ দাও। আবার পোজ তো দাও কার কাছে যাইয়া দাও? যে বেটা হিন্দু, কুত্তা যেমন নাপাক, হিন্দু নাপাক। কুত্তার শরীর আমার গায়ে লাগলে আমার শরীর নাপাক হয়, হিন্দুর বিজা শরীর আমার শরীরে লাগলে আমিও নাপাক হইয়া যাই। ওই নাপাক পুরুষের কাছে যাইয়া মদিনাওয়ালা নবীর দাড়িগুলা কাটিয়া কাটিয়া তার কদমের নিচে পালাও। তুমি কেমন উম্মত তুমি জানো না? ও যুবক, মদিনাওয়ালা নবী চুল কেমনে রাখছে তুই কেমনে রাখো? তুই না মুসলমানের সন্তান, তুই না মুসলমানের ঘরে জন্ম নিছস। আরে তোর বাবা তো সীতারা, তোর মা তো সীতারানী না, তোর বাবা তো হরেশ চন্দ্র না। তোর বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল গফুর, আব্দুল শুকুর, আব্দুল সুবহান। তুই মুসলমানের সন্তান, চুল রাখলে কার মতো? চুল দিয়া কারে খুশি করো, কারে বেজার করো? আবার মাথার মধ্যে টুপি লাগাও না। মদিনাওয়ালা নবী টুপি ছাড়া কোনোদিন ছিল না। মদিনাওয়ালা নবী টুপি ছাড়া কোনোদিন ছিল না। তুমি মাথার মধ্যে টুপি লাগাও না। মদিনাওয়ালা জীবনে একবারও দাড়ি চাচে নাই। আবু বকর জীবনে একবারও দাড়ি চাচে নাই। ওমর ওসমান ইসলাম গ্রহণ করার পরে জীবনেও দাড়ি চাচে নাই। সাহাবায়ে কেরাম জীবনেও দাড়ি চাচে নাই। কোন মসজিদের কোন ইমাম জীবনেও দাড়ি চাচে নাই। কোন মাদ্রাসার কোন ওস্তাদ জীবনেও দাড়ি চাচে নাই। কোন পীর জীবনেও, হক্কানি পীর জীবনেও দাড়ি চাচে নাই। তুমি কি জানো নি এক একটা দাড়ির মধ্যে 70টা ফেরেশতা? তুমি যে দাড়িগুলা পালায়া দিলে ফেরেশতা গুলা কোথায় ঝুলে আছে? তুমি একবারও চিন্তা করো না দাড়ি ছাড়া তুমি নামাজের মধ্যে দাঁড়াইছ, দাড়ি ফালাইলে যে গুনাহ হয়। তুমি নামাজের মধ্যে দাঁড়াইছ, তোমার নামাজের মধ্যে দাড়ি ছাড়ার গুনাহ তোমার লেখা হয়। তুমি কোরআন তেলাওয়াত করতেছ, মুখে দাড়ি নাই, দাড়ি ছাড়ার গুনাহ তেলাওয়াতের মধ্যেও লেখা হয়। দাড়ি এমন এক জিনিস, যে জিনিসের কদর আজকে মুসলমান বুঝে না। টুপি এমন এক জিনিস, টুপির কদর আজকে মুসলমান বুঝে না। হায় রে মুসলমান, দুনিয়ার সব কিছু বুঝলা, কিন্তু যে দুনিয়ায় পাঠাইছে তারা বুঝলা না। এ আমার বাবারা, ভাইরা, দুনিয়ার মধ্যে দুনিয়ার জন্য আসি নাই, দুনিয়ায় আমাকে দুনিয়ার জন্য পাঠায় নাই। আপনি কি ভাবছেন গুনাহ কি আমরা করতে পারি না? গুনাহ আমরাও করতে পারি। গুনাহ করার মজা আমরাও বুঝি, গুনাহ করতে আমরাও পারি, গুনাহ করার সিস্টেম আমরাও জানি। আমি যদি মোবাইলে নাপাক জিনিস দেখি, তাও যেন না দেখে। আমি যদি ছাদের উপরে উঠি বসি একা একা দেখি, কেউ দেখবে না।
আমি রুমের দরজা বন্ধ করিয়া দেখি কেউ দেখবে না, আমার মসজিদের সভাপতিও দেখবে না, আমার মাদ্রাসার সভাপতিও দেখবে না, কেউ দেখবে না। কিন্তু রে বাবা, এই কথা আমরা ভালো করে বুঝি, কিন্তু কেন দেখি না রে বাবা, কেন দেখি না? কারণ দুনিয়ার মানুষ দেখা না দেখা কিচ্ছু যায় আসে না। যিনি আমার বানাইছেন তিনি তো দেখতেছেন, তিনি তো আমার দিকে তাকায় আছেন। আমি যে আল্লাহরে ভুলে আছি, সে আল্লাহকে আমারে ভুলে গেছেনি। যে আল্লাহরে আমি ডাকি না, যে আল্লাহরে আমি মানি না, যে আল্লাহর হুকুম আমি মানি না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, সপ্তাহে দিন হইল 7টা, নামাজ হইল 35 ওয়াক্ত। আপনি হয়তো শুক্রবারে একদিন 1 ওয়াক্ত পড়েন, বাকি 34 ওয়াক্ত আপনি পড়েন না। বাবারে, সপ্তাহ মাসের মধ্যে নামাজ হইল 150 ওয়াক্ত, আপনি পড়েন হয়তো 6 ওয়াক্ত। আপনি কি বুঝবেন? আপনি তো কিছু বুঝেন না, কারণ আপনি তো আল্লাহরে চিনেন না, আপনি আল্লাহরে জানেন না, আপনি আল্লাহরে মানেন না। আপনি আল্লাহরে মানেন না, তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। কিন্তু শুধু আপনার এটা জিজ্ঞাসা করি যে আল্লাহরে আপনি ভুলে আছেন, সে আল্লাহ কি আপনারে ভুলে গেছেনি? আল্লাহ যদি আপনারে ভুলে যাইতো, আপনি যে 1 ওয়াক্ত নামাজও পড়েন নাই, রাত্রে ঘুমাইতে গেলেন, আপনার আব্বাও না আপনারে ঘুম দেয় নাই, আপনার আম্মাও না আপনারে ঘুম দেয় নাই, আপনার দলের নেতাও না আপনারে ঘুম দেয় নাই, আপনারে কে ঘুম পাড়াইয়া দিল? যারা আপনি ভুলে আছেন সে আপনারে ভুলে নাই। যদি বলতো আপনারে ঘুম কেউ দিতে পারতো না। আপনি ফজরের নামাজ পড়েন নাই, বেলা 8টার সময় 9টার সময় ঘুম থেকে উঠেন। আপনি যারা মানেন না, যার হুকুম মানেন না, সে যদি আপনারে ভুলে যাইতো, দুনিয়ার কেউ আমার আপনার ঘুম থেকে উঠাইতে পারতো না। আপনি যে আল্লাহরে ভুলে আছেন, সে আল্লাহ তো আপনারে ভুলে নাই। যদি আল্লাহ আপনারে ভুলে যাইতো, আপনারে কে পায়খানা করাইয়া দিত? আপনারা তো পায়খানা দুনিয়ার কেউ করাইতে পারবে না। আপনার যদি পায়খানা বন্ধ হয়ে যায়, সারা বাংলাদেশের সমস্ত ডাক্তারকে আপনি একসাথ করবেন, ওরা একবারের জন্য পারবে না আপনার পায়খানা করাইতে। ওরা বরং সেটা করবে আপনার ফ্যাট ছিদ্র করিয়া 5 লাইন দিয়ে আপনার পায়খানা বাহির করবে। আল্লাহ যেই রাস্তা দিয়ে আপনার ময়লা দূর করতো, ওই রাস্তা দিয়ে ওরা পারবে না। আপনার যদি 3 দিন পায়খানা না হয়, আপনার ফ্যাটটা ফুলা দিবে, আপনার ফ্যাট ব্যথা শুরু হয়ে যাবে, আপনাকে আর কেউ বাঁচাইতে পারবে না। আপনি যে আল্লাহরে ভুলে আছেন, সে আল্লাহ প্রতিদিন 1 বার অথবা 2 বার এত সুন্দর করে আপনার পায়খানা করায়া দেয়। বাবা, আপনি যে আল্লাহরে ভুলে আছেন, সে আল্লাহ যদি আপনারে প্রস্রাব করায় না দিত, দুনিয়ার কেউ আপনারে প্রস্রাব করাইতে পারতো না। কারণ আপনার আমার খাওয়া পানি গুলারে আল্লাহ 2 ভাগ করে দেন। আপনি আমি যত পানি পান করি, পানিগুলা ফ্যাটে যাওয়ার পরে 2 ভাগ হয়ে যায়। এই 2 ভাগটাও আমার আল্লাহ করে দেন। 1 ভাগ পানি আমার শরীরের জন্য রেখে দেন, না হলে আমার রক্তগুলি পানি শূন্যতা দেখা দিবে, আমার শরীরে পানি শূন্যতা দেখা দিবে। আমি যেই পানি পান করি, পানিগুলার আল্লাহ 2 ভাগ করে, আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করে, পরিষ্কার পানিগুলা, নির্ভেজাল পানিগুলা আল্লাহ আমার শরীরের জন্য রেখে দেন। যে পানিগুলার মধ্যে ভেজাল আছে, ওই পানিগুলা আমার মাওলা কুদরতি চাকনি দিয়া সাইকা সাইকা প্রস্রাবের থলিতে দিয়া দেন। আবার আমার মাওলা আপনারা আমার প্রস্রাব ধরার একটা যন্ত্রণা দিয়া বুঝায়, বান্দা যা পানিগুলা ছেড়ে দিয়ায়। আমার আল্লাহ আপনার পায়খানার একটা যন্ত্রণা দিয়া বুঝায়, বান্দা তুই এখন বসি থাকিস না, বন্ধুদেরকে রাইখা বাথরুমে যা, যাই ময়লা পরিষ্কার করে আয়। যেই মাওলার আপনি মানেন না, ওই মাওলা আপনারে ঘুম দিয়া দেয়। যেই মাওলার আপনি মানেন না, ওই মাওলা আপনার ঘুম থেকে উঠাইয়া দেয়। যেই মাওলার আপনি মানেন না, সেই মাওলা আপনার পায়খানা করাইয়া দেয়, প্রস্রাব করাইয়া দেয়। যেই মাওলার আপনি মানেন না, ওই মাওলা আপনার 1 টুকরা গোশত দিল, যেই টুকরা গোশতের নাম জিহ্বা। বাবার, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন হাসপাতাল, দুনিয়ার কোন কোটিপতি, দুনিয়ার কোন ধনী, দুনিয়ার কোন বাদশাহ কেউ আপনার 1 টুকরা গোশত দিতে পারবে না, যেই টুকরার নাম জিহ্বা। আমার মাওলার জিহ্বার মধ্যে কোন কুদরতের নহর ফিট করিয়া দিছে। আমার মাওলা 24টা ঘন্টায় জিহ্বাটারে ভিজাইয়া ভিজাইয়া দেয়। বাবার, কোন দিক দিয়া পানি আসে, বালতি ফাটিয়া গেলে পানি বাইর হয় দেখা যায়।
বাবারে ফাটলা গেলে পানি বাইর দেখা যায়। আমার জিহ্বার মধ্যে ফাটাও নাই, কাটাও নাই। আমার মাওলা কোন কুদরতের নহর দিয়া আমার মাওলা আমার জিহ্বাটারে 24টা ঘন্টা ভিজাইয়া দেয়। মাঝে মধ্যে আমাদের পানির পিপাসা হয়, পানি পান করতে দেরি হইলে আমরা জিহ্বা দিয়া গলা ভিজানোর চেষ্টা করি। বাবারে জিহ্বার মধ্যে কোন কুদরতের নহর আমার মাওলায় ফিট করিয়া দিল, যে কুদরতের নহর দিয়া 24টা ঘন্টা পানি আর পানি। আপনি টিস্যু দিয়া রাখেন, দেখবেন 10 সেকেন্ডের মাথায় টিস্যু ভিজে যায়। আবার টিস্যু উঠাইয়া ফেলান, জিহ্বা শুকনা, আবার টিস্যু দেন, দেখবেন ভিজা। বাবারা আমার মাওলা কোন কুদরত আমার জিহ্বারে ভিজাইয়া দেয়। আমার জিহ্বার মধ্যে কেমন একটা মেশিন আমার মাওলা ঠিক করিয়া দিল, কোনটা তিতা, কোনটা মিঠা, কোনটা কম জাল, কোনটা বেশি জাল, কোনটা নরমাল মিষ্টি, কোনটা বেশি মিষ্টি, কোনটা টক, কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না। বাবারে দুনিয়ার কোন যন্ত্র নাই আপনার খাবার ভালো না খারাপ। নাকের মধ্যে আমার মাওলা কি যন্ত্র দিয়া দিল, নাকের সামনে নিয়ে ধরলে মহিলা বলতে পারে তরকারি খাওয়া যাবে না। কোন মেশিন আমার মাওলা নাকের মধ্যে লাগাইয়া দিল। এই মাওলার কেমনে বলিয়া থাকে, কেমনে আমার মাওলারে বলিয়া থাকেন, কেমন নাকের মধ্যে কেমন মেশিনটা ফিট করিয়া দিল। বাবারে নাকের মধ্যে আমার জালি লাগাইয়া দিছে, জালি এমন ভাবে সাজাইয়া দিছে, রাস্তার মধ্যে কত বালু কত ধুলা উড়ে শরীরের মধ্যে লেগে যায় দেখা যায়, চশমার গ্লাসের গাড়ির গ্লাসের মধ্যে পড়ে দেখা যায়। বাবারে চোখের মধ্যে আমার মাওলা কোন জালি দিয়া দিছে, এত বালু উড়ে চোখের ভিতরে ঢুকে না, এত বালু উড়ে নাকের ভিতরে ঢুকে না। আমি আমার মাওলারে মানি না, আমার মাওলা আমার এত হেফাজত করে, আমি আমার মাওলার হুকুম মানি না, এরপর আমার মাওলা আমার সাথে রাগ করে না। আমার মাওলা জিহ্বার মধ্যে কেমন মেশিন ফিট করিয়া রাখছে, এমন এক টুকরা গোষ্ঠের নাম জিহ্বা, যেই জিহ্বা দিয়া দুনিয়ার যত রকমের খাবার আছে প্রত্যেকটা রকমের খাবার আলাদা আলাদা স্বাদ গ্রহণ করার যন্ত্রের নাম জিহ্বা। এই জিহ্বা যদি আমার আপনার না থাকতো, দুনিয়ার কোন খাবারের মজা কিন্তু আমরা পাইতাম না। বাবারে যদি একবার মানুষের শরীরে জ্বর হয়, 7 দিন যদি সেই জ্বর থাকে, মানুষের শরীরের মুখ তিতা হইয়া যায়, দেখবেন তখন বিরিয়ানি তিতা লাগে, ইলিশ মাছের মজাও নাই, গরুর গোস্তের মজাও নাই। কাচ্চি বিরিয়ানি বলেন আর বিফ বিরিয়ানি বলেন, কোন বিরিয়ানির মজা নাই। রুগী বলে সব তিতা লাগে, সব তিতা লাগে, খাবার তিতা নাও, জিহ্বা তিতা। আমার মাওলা বুঝাইয়া দেয়, রে বান্দা মাত্র 7 দিন তোরে বিছানায় রাখলাম, 7 দিন পর তোর জিহ্বাটা তিতা হয়ে গেল। এখন দুনিয়ার কোন খাবার এখন তোর কাছে ভালো লাগে না। এবার বান্দা বল না, সারা জীবন এই জিহ্বাটা দিয়া তোরে খাবারের স্বাদ আমি আল্লাহ গ্রহণ করাইলাম, আমি আল্লাহরে চিনলিও না, ডাকলিও না। বান্দা মনে রাখ, আমি আল্লাহ তোরে এখনো ভুলি নাই। এ আমার বাবাজিরা, আমি আপনি যে আল্লাহকে ভুলিয়া গেছি, সে আল্লাহ তো আমারে ভুলে না। আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দা রে আয় আয় আয়, আমি আল্লাহর কাছে ফিরে আয়, আমি আল্লাহর কাছে ফিরে আয়। বান্দা তুই যত অপরাধ করছো আমি তোর মাফ করিয়া দিব, বান্দা তুই যত অপরাধ করছো আমি আল্লাহ মাফ করিয়া দিব। আমার আল্লাহর মতো দয়ালু আর কেউ না। আব্বার সাথে কয়বার অন্যায় করা যায়? আব্বার সাথে 3 বার 4 বার অন্যায় করলে আব্বাই বলে তোরে ত্যায্য করে দেব, আব্বাই বলে তোরে ঘর থেকে বের করে দেব। আম্মার দিকটা একটু নরম, এই জন্য আম্মা বারবার অন্যায় করার পর আম্মা রাগ করে না। একটা সময় আম্মাও আর সহ্য করতে পারে না, আম্মাই বলে আমার যে একটা ছেলে আছে আমি ভুলে গেছি, আজ থেকে মনে করবো আমার ছেলে নাই, আমার ছেলে মারা গেছে। আব্বার সাথে রাগ করলে আব্বাই ত্যায্য করে দেয়, আম্মার সাথে অন্যায় করলে আম্মাই ভুলে যায়।
ওস্তাদের সাথে অন্যায় করলে নাম কাইটা প্রতিষ্ঠান থেকে বের করে দেয়, দলের নেতার সাথে অন্যায় করলে দল থেকে ছাঁটাই করে দেয়, কমিটির লোকের সাথে অন্যায় করলে কমিটি থেকে বাদ দিয়ে দেয়। আমার কেমন মাওলা, কেমন মাওলা, যারে 50 বছর মারি নাই, সে একবারও বলে নাই তোর খাবার বন্ধ, একবারও বলে নাই তোর ঘুম বন্ধ, একবারও বলে নাই তোর পায়খানা বন্ধ, একবারও বলে নাই তোর প্রস্রাব বন্ধ, শুধু বলে বান্দা হে আয় আয় আয়, এ বান্দা আয় আয় আয়, আমি আল্লাহ তুই বান্দার অপেক্ষায় আছি, তুই কখন আমার দরজায় কড়া নাড়া দিবি। বন্ধু যখন বন্ধুর সাথে রাগ করে ফোন ধরে না, বন্ধু বারবার ফোন দিয়া যায়, বন্ধু ফোন রিসিভ করে না, বন্ধু মনে মনে ভাবে কতক্ষণ তুই ফোন না করবি, আমি দিয়েই যাবো। সকালবেলা দিছে ধরে নাই, মনে মনে ধারণা রাখছে বিকেল বেলা আবার দিব, বিকাল বেলা ধরে নাই, রাত্রের বেলা আবার দিব, আজকে ধরে নাই কালকে ধরবে। বাবারে আমার আল্লাহর রহমতের দরজার মধ্যে টোকা দাও, সকালবেলা দাও, আমার মাওলা রিসিভ করে নাই, বিকালে আবার দাও, ফজরেও দাও, জোহরেও দাও, আসরেও দাও, মাগরিবেও দাও, এশার মধ্যেও দাও, পারলে শাকে দাও, আওয়াবিনেও দাও, পারলে তাহাজ্জুদের মধ্যেও দাও। আমার মাওলার ডাক মারিয়া দেখো, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ার মধ্যে আসি কথা সত্য, দুনিয়ার থাকার মজা এখনো পাই নাই। কারণ দুনিয়ার খাবারের মজা তো খাবার খাই যতক্ষণ, মজা ততক্ষণ, গুনাহ করতে মজা লাগে কতক্ষণ, গুনাহ করি যতক্ষণ, নাটক দেখতে মজা লাগে কতক্ষণ, নাটক দেখি যতক্ষণ, গান দেখতে মজা লাগে কতক্ষণ, গান দেখি যতক্ষণ। কিন্তু আমার মাওলার প্রেমের মজা কতক্ষণ, আমার মাওলার প্রেমের মজা যার কলিজার মধ্যে একবার লেগে যায়, আমার মাওলারে যত ডাকে তত মজা, যত ডাকে তত মজা, যত ডাকে তত মজা, যেমনি ডাকে এমনি মজা, যেমনি ডাকে এমনি মজা, হাঁটতে হাঁটতে ডাকলে মজা, বৈশা বৈশা ডাকতেই মজা, দাঁড়ায়া দাঁড়ায়া ডাকতেও মজা, নামাজের মধ্যে ডাকতেও মজা, রুকুর মধ্যে ডাকতেও মজা, কোরআন তেলাওয়াতে ডাকতেও মজা, ফজরের পরে ডাকতেও মজা, রাত্রে ডাকতেও মজা, শুয়ে শুয়ে ডাকতেও মজা। কেমন মজা রে বাবা, কেমন মজা, কেমন মজা, কেমন মজা। আপনি তো নামাজ পড়েন, আজ পর্যন্ত হয়তো 10 বছর হয়ে গেল নামাজ পড়েন, 20 বছর হয়ে গেল নামাজ পড়েন, কই আপনার নামাজ তো আপনার গুনাহ থেকে ফিরায় না, আপনার নামাজ আপনার চোখের গুনাহ থেকে ফিরায় না, আপনার নামাজ আপনার জবানের গুনাহ থেকে ফিরায় না, আপনার নামাজ আপনার কানের গুনাহ থেকে ফিরায় না, আপনার নামাজ আপনার গীবতের গুনাহ থেকে ফিরায় না, আপনার নামাজ আপনার দাড়ি রাখতে বাধ্য করে না, আপনার নামাজ আপনার সুন্নতি জামা গায়ে দিতে বাধ্য করে না, আপনার নামাজ আপনার টুপি পাগড়ি মাথায় দিতে বাধ্য করে না, আপনার নামাজ আপনার গুনাহ থেকে ফিরায় না। তার মানে বুঝা গেল আপনি 20 বছর নামাজ পড়ছেন, সেটা আমি বিশ্বাসও করি, স্বীকারও করি, কিন্তু নামাজের ভিতরে আপনি 20 বছর গোড়ার গাছ ছাড়া আর কিছুই কাটেন নাই। আপনি কেমন নামাজ পড়লে নামাজের ভিতরে আমার আল্লাহর তালাশ করা পান নাই, কেমন সেজদা দিলে সেজদার মধ্যে আমার মাওলার তালাশ করে পান নাই। এত বছর নামাজ পড়েন, কোন দিন নামাজের মধ্যে দাঁড়ায় বলছে ও মালিক আমি এখানে, তুমি কোনখানে, ও মালিক আমি এখানে, তুমি কই, ও মালিক তাকায়া দেখো বান্দা নামাজে তুমি কই, ও মালিক দুনিয়ার কাউকে না সেজদা দেই না, ও মালিক দুনিয়ার কোন রাজা বাদশাকে সেজদা দেই না, ও মালিক দুনিয়ার কোন দলিল দুলালির সামনে মাথা নত করি না, ও মালিক তোমার সামনে মাথা নত করি, ও মালিক তোমার সামনে রাখিয়াও তো বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, তোমার সামনে রাখিয়া বলি সুবহানা রাব্বিয়াল আযীম, তোমারে বড় মনে করিয়া বলি আল্লাহু আকবার। ও মালিক আমি এখানে, তুমি কই, ও মালিক এত বছর নামাজ পড়ি তোমারে পাই না কেন, কারণ আমার
নামাজ তো মদিনাওয়ালার মতো নামাজ না, আমার নামাজ আমার মতো। মদিনাওয়ালা যেমনে নামাজ পড়ছে হেমনে নামাজ পড়ে, এরপরে দেখবেন আমার মাওলারে প্রতি রাকাতে রাকাতে পাওয়া যায়, প্রতি সিজদায় সিজদায় আমার মাওলারে পাওয়া যায়। এই জন্য আমার বাবা জিরাবো, নামাজ হইতে হবে মদিনাওয়ালা নবীর মতো নামাজ, নামাজ হইতে হবে মদিনাওয়ালা নবীর মতো নামাজ। আমার নামাজ যতদিন মদিনাওয়ালা নবীর মতো হবে না, ততদিন আমার নামাজের মজা আসবে না। মজা আসবে কেমনে? কোন চোখ লইয়া নামাজের মধ্যে দাঁড়াইলে, যেই চোখ গুনায় গুনায় ভরা চোখ, আয়নার সামনে দাঁড়াইয়া একবার দেখেন আপনার চোখ দুইটা কত সুন্দর, আপনার চেহারাটা কত সুন্দর, আপনার শরীরটা কত সুন্দর। একবার চিন্তা করিয়া দেখেন না গো বাবা, জামার মধ্যে ময়লা লাগছে, সাবান দিলে জামার ময়লা দূর হয়ে যায়। শরীরের মধ্যে ময়লা লাগছে, শরীরের ময়লা সাবান দিলে দূর হয়ে যায়। চেহারার মধ্যে বালু পড়ছে, এখন আপনি ফেস ওয়াশ দিয়া মুখ দিয়া ফেললে মুখের ধুলা বালু চলিয়া গেল। বাবার চোখের মধ্যে ময়লা, সুরমা দিলে চোখের ময়লা চলে যায়। আপনার দাঁতের মধ্যে ময়লা, ব্রাশ দিয়া ঘষা দিলে দাঁতের ময়লা চলে যায়। আপনার কানের মধ্যে ময়লা, প্রথমবার দিয়া টান মারলে কানের ময়লা চলে যায়। নখের ভিতরে ময়লা, নখ কাটলে নখের ময়লা চলে যায়। ও বাবা দিরা, এরপরে শরীরের মধ্যে সেন্ট মারলে আপর মাখলে কত সুন্দর সুঘ্রাণ বাগিল হয়। ও বাবা দিরা, এবার একবার বলেন না কোন হাত লইয়া আল্লাহু আকবারের হাত উঠাইছে? আপনার হাতে তো কত গুনাহ লেগে আছে। সাবান দিয়া ময়লা দূর করলেন, সাবান দিয়া জামা পরিষ্কার করলেন, সাবান দিয়া শরীরের ময়লা দূর করলেন, সাবান দিয়া খাবারের তেল হাতে থেকে উঠাইলেন। এবার বলেন না আপনি আমার আব্বার মতো কইয়া আপনারে বলি, ও আব্বা গো হাতের দিকে একবার তাকান। এবার বলেন না আপনার হাতে কি গুনার ময়লা নাই? আপনার হাতে কি গুনার ময়লা নাই? আমি তো বলি আমার এই হাতেও গুনাহ, আমার এই হাতেও গুনাহ, আমার আঙ্গুলেও না গুনাহ। আমার গুনার ময়লা আমি কি দিয়া দূর করব? ও মালিক, ও মালিক, ও মালিক, আমি গুনার ময়লা কি দিয়া দূর করব? আয়নার সামনে দাঁড়াইলাম, আমার চেহারা দেখি কত মানুষ আপসেট হইয়া যায়, আমার চেহারা দেখি কত মানুষ পাগল হইয়া যায়। ও মালিক, এত সুন্দর একটা চেহারা দিলাম, যে চেহারা দেখে কত ছেলে পেলে পাগল হইয়া যায়, কত পুরুষ লোক পাগল হইয়া যায়, কত মেয়ে লোক পাগল হইয়া যায়। এত সুন্দর একটা চেহারা দিলাম, যে চেহারা দিয়া কত মানুষকে পাগল বানাইলাম। ও মালিক, এত সুন্দর একটা চেহারা দিলাম, এই চেহারার মধ্যে গুনার কত ময়লা লেগে আছে। আমার ঠোঁটে গুনার ময়লা, আমার নাকে গুনার ময়লা, আমার চোখে গুনার ময়লা, আমার জিহ্বায় গুনার ময়লা। ও আব্বা গো, ও আমার ভাইরা, ও পর্দার আলের আমার আম্মারা, আমার বোনেরা, গুনার ময়লা কি দিয়া দূর করবেন গো বাবা? গুনার ময়লা কি দিয়া দূর করবেন? এই জন্য আমি সব সময় বলে, আমি নিজে নিজেও বলি, ও মালিক, ও মালিক, হাতেও না গুনাহ, পায়েও না গুনাহ, চোখেও না গুনাহ, জবানেও না গুনাহ, কানেও না গুনাহ, ডাইনেও না গুনাহ, বামেও না গুনাহ, সামনেও না গুনাহ, পিছনেও না গুনাহ। ও মালিক, আমি গুনায় গুনায় ভরা বাড়াইছি। ও মালিক, আমার জীবন গুনায় গুনায় ভরা জীবন। ও মালিক, লোহা যদি মাটির মধ্যে কিছুদিন পালায়া রাখে, লোহা আর লোহা থাকে না, লোহার মধ্যে মাটি দুইটা জং পড়িয়া লোহা নষ্ট হয়ে যায়। ও মালিক, ও মালিক, আমার কলিজা না গুনায় গুনায় ভরা কলিজা। ও মালিক, আমার দিল না কাসরায় কাসরায় ভরে গেছে। ও মালিক, আমার দিল না কাসরায় কাসরায় ভরে গেছে। আমার কলিজা গুনাহ দিয়া মোড়ানো, আমার কলিজায় গুনাহ, আমার হাতেও গুনাহ, আমার পায়েও গুনাহ, আমার চোখেও গুনাহ। এই জন্য আমার নাপাক জবানে আমার মালিকের নাম নিয়ে কোনো মজা নাই। এই সব দিয়া মসজিদ দেখি কলিজা ঠান্ডা পায় না, এই সব দিয়া মাহফিল আসি, মাহফিল দেখি, মাহফিলের ময়দান দেখি, সব ঠান্ডা হয় না, সব জুড়ায় না, কলিজা ঠান্ডা হয় না। তোমার সব তো হলুদ অনুষ্ঠানের দিকে, তোমার সব তো মোবাইলের টিকটকের দিকে, তোমার সব তো মোবাইলের বেগানা মহিলার দিকে, তোমার সব তো মোবাইলের স্বামীর দিকে, তোমার সব তো
মোবাইলের বউয়ের দিকে, তোমার চোখ নাচ গানের দিকে, তোমার চোখ তাস খেলার মধ্যে, তোমার চোখ জুয়ার ঘরে, তোমার চোখ তাসের ঘরে, তোমার চোখ সিগারেটের ঘরে, তোমার চোখ গাঁজার আসরে, তোমার চোখ মদের আসরে, তোমার চোখ নারীর সামনে। তুমি তো এই চোখ দিয়ে আমার মাওলার কুদরত দেখবে না, আমার মাওলার কুদরত দেখতে চাও, আমার মাওলার মুহাব্বতের মানুষ হইতে চাও, জাহান্নামের খাতা থেকে নামটা কাটাইতে চাও, জান্নাতীদের কাতারে নামটা উঠাইতে চাও, আমার মাওলারে ভালোবাসো, আমার মাওলারে ভালোবাসো, আমার মাওলারে ভালোবাসো, আমার মাওলারে মুহাব্বত করো, আমার মাওলারে কলিজার মধ্যে জায়গা দাও। যেই দিন বাবাজি গো, যেই দিন বলতে পারবেন আমার কলিজা আমার নবীর প্রেম দিয়া ভরা, আমার কলিজা আমার রবের প্রেম দিয়া ভরা, আমার কলিজায় আমার মাওলার প্রেম ছাড়া আর কিছু নাই, আমার কলিজায় আমার নবীর প্রেম ছাড়া আর কিছু নাই। ও নবী গো, ও নবী গো, ও মদিনাওয়ালা নবী গো, ও নবী গো, আপনারে না দেখি নাই, আপনারে না দেখি নাই, না দেখি আপনারে ভালোবাসি, না দেখি আপনারে ভালোবাসি। ও মদিনাওয়ালা নবী গো, আপনারে কতটা ভালোবাসি জানেননি? এই কলিজা যদি একবার সিরিয়ে দেখাইতে পারতাম, আমার কলিজা আমার নবীর প্রেম দিয়ে সাজানো, আমার কলিজা আমার নবীর প্রেম দিয়ে সাজানো, আমার কলিজা আমার রবের প্রেম দিয়ে সাজানো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর ইসমে আযমের কসম, আল্লাহর জালালিয়াতের কসম, মিথ্যা বলি নাই রে বাবা। এই কলিজাটা নবীর প্রেম দিয়ে সাজানো, এই কলিজাটা আমার রবের প্রেম দিয়ে সাজানো। এই জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিলাম, কোন বিবাহ বাড়িতে যাই না, প্রায় এক যুগ হয়ে গেল, কোন বাড়িতে দাওয়াতে যাই না, কোন অনুষ্ঠানে যাই না, কারণ মুসলমান আছে, মুসলমানের সমাজ আছে, লেকিন এই সমাজের মধ্যে ইসলাম নাই। এই সমাজের মধ্যে চলে গুনাহ, এই সমাজের মধ্যে চলে গুনাহ। এই জন্য আমি বলি আব্বাও গুনাহ ছাড়ে না, আম্মাও গুনাহ ছাড়ে না। এই জন্য ছেলে মেয়ে আল্লাহরে চিনে না। আম্মা যদি গুনাহ ছেড়ে দেয় মেয়ে ভালো হয়ে যাবে, আব্বা যদি গুনাহ ছেড়ে দেয় ছেলে ভালো হয়ে যাবে। আব্বা যদি মসজিদের সাথে সম্পর্ক করে ছেলেও মসজিদের সাথে সম্পর্ক করে। আম্মা যদি আল্লাহর দ্বীনের পথে চলে মেয়েও আল্লাহর দ্বীনের পথে চলে। কথা ঠিক না? এই জন্য আমার মারা বোনেরা, আপনারা মাহফিলে আসছেন, একটা কথা শুনে যান। জমিন হইল ফসল উৎপাদনের ক্ষেত, জমিন যত ভালো হয় ফসল তত ভালো হয়, ফল যত ভালো হয়, গাছ যত ভালো হয়, ফল তত ভালো হয়, চাষি যত ভালো হয়, চাষ তত ভালো হয়। এই জন্য আমার বাবাজিরা, মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয়। ও আমার মারা বোনেরা, আপনারা হইলেন মানুষ উৎপাদনের কারখানা। আপনি কেমন মানুষ উৎপাদন করেন? ও মা, ও মা, আজকে শুনে যাও গো মা। এই মা বড় ভাগ্যবতী মা, যেই মায়ের সন্তান কোরআনের হাফেজ। ওই মা বড় ভাগ্যবতী মা, যেই মায়ের সন্তান মসজিদের ইমাম। ওই মা বড় ভাগ্যবতী মা, যেই মায়ের সন্তান আলেম। ওই মা বড় ভাগ্যবতী মা, ওই বাবা বড় ভাগ্যবতী বাবা, যেই মা বাবার ইন্তেকালের পরে তাদের সন্তান তাদের জানাজা দেয়। ওই মা বাবা বড় ভাগ্যবতী মা বাবা গো, যেই মা বাবার সন্তান ঈদের দিন খুতবা দেয়। ওই মা বাবার সন্তান বড় ভাগ্যবান, যেই মা বাবার সন্তান জুমার খুতবা দেয়। ওই মা বাবার বড় কপাল, যেই মা বাবার সন্তান আমার আল্লাহরে চিনে না। আয় আয়, আফসোস, আফসোস, আফসোস। কার জন্য বাড়িঘর বানাইলেন, কার জন্য ধন সম্পদ বানাইলেন? মারা যাওয়ার পরে যদি ফেরেশতারা জিজ্ঞাসা করে ছেলে মেয়ে কয়জন ছিল, বলবেন 5 জন। এরপরে যদি জিজ্ঞাসা করে আল্লাহরে মানে কয়জন, জবাব কি দিবেন? আল্লাহ জিজ্ঞাসা করবে কি করবে না? প্রশ্ন করবে কি করবে না? কবরে যে আসছো, সন্তানদেরকে কোন অবস্থায় রেখে আসছো, এই জিজ্ঞাসা করবে কি করবে না? জবাব কি দিবেন? আমি 3 বার হজ করছি, আমি 5 বার হজ করছি। ফেরেশতারা গিরে গিরে শেষ বার করবো হজ উল্টা বারে তো। কত হাজি তো হজ করে না?
ওইখানে যাইয়া কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যারে আল্লাহ কবুল করে না, আল্লাহ ডাক দিয়া বলে লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক। তোর মতো জালিমের লাব্বাইক আমি আল্লাহ গ্রহণ করি না। হায় হায়, কত হাজি, কত হাজি। ছেলে নামাজ পড়ে না, লাভ আছে? লাভ আছে? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। লাভ হবে তখন আল্লাহকে মানবে যখন, আল্লাহকে মানবে যখন। আজকের মানুষ আল্লাহর না মানার কারণে কত বিপদে পড়ছে। আপনারা জানেন আমাদের নোয়াখালীতে এবার বন্যা হয়েছিল। জন্মের পর থেকে এমন পানি কখনো দেখি নাই। কি পানি না হয়েছে! 2 মাসের বেশি সময় পানির নিচে ছিলাম, কষ্টে ভরা জীবন। তো নোয়াখালীর মানুষকে বলি, একবার করোনা আসছে আর তোরা সোজা হইছস। বাপের ছেলেরে চিনে না, ছেলে বাপেরে চিনে না, মেয়ে মারে চিনে না, ভাই বোনেরে চিনে না। কেউ ঢাকা থেকে বাড়ি ফিরলে ঘরে ঢুকতে দেয় না, কয় তুই ঢুকলে আমি করে লকডাউন করে দিব। এরকম আপনাদের দেশে হয় নাই? হয়েছে। যখন করোনা আসছিল তখন সিজারও বন্ধ হয়ে গেছে, স্টকও বন্ধ হয়ে গেছে, মামলা মোকদ্দমা সব বন্ধ হয়ে গেছে, সব শয়তান সিধা হয়ে গেছে। সবাই বলে আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। যখন করোনা গেছে গা, শয়তান আবার আগের রূপ ফিরে আসছে। কি ঠিক না? ঠিক। শয়তান আবার আগের রূপে ফিরে আসছে। তো আমাদের দেশে বন্যা হয়েছে, কিছু বদমাশ কিসিমের লোক আছে না, পানি যত বাড়ে লুঙ্গি তত উপরে উঠায়। বুঝেন নাই কথা? ওর লুঙ্গি বাঁচাইতে হবে, ইমান জাহান নামে যান। লুঙ্গি বাঁচানো আগে না ইমান বাঁচানো আগে? তা আমি বললাম যে তুই কুত্তা তো আইজো সোজা হইলি না, তুই কুত্তা তো আইজো সোজা হইলি না। খোদাই তোরে বন্যার পানি দি এত শাস্তি দিতেছে, মানুষ বাড়ি ঘর ছাড়ি চলে আসছে, আর এই জালিমেরা পানি যত উঠে লুঙ্গি তত উপরে উঠায়। আমি বললাম যে কুত্তা দেখছি, তোদের মতো কুত্তা দেখি না। হায়া নাই, লজ্জা নাই, নির্লজ্জ বেহায়া। কারণ এরা আল্লাহর চিনেই না। এরা আল্লাহর চিনে কিরকম জানেন? ছোট বাচ্চারা যদি আপনি ডাইকা জিজ্ঞেস করেন আল্লাহর চিনো, তো বলবে হ্যাঁ চিনি। আল্লাহ কই? উপরে। আপনার বয়স 60 বছর, আপনারা যদি জিজ্ঞাসা করি একই উত্তর আপনিও দিবেন, এর চাইতে বেশি কিছু আপনি দিতে পারবেন না। আপনি যদি দিতে পারতেন, আপনি এটাও চিন্তা করতেন আমি যারে ভুলে আছি সে 1 সেকেন্ডের জন্য আমারে বলে না। আমি যে আল্লাহরে ভুলে আছি, তিনি কি 1 সেকেন্ডের জন্য আমারে ভুলে? 24 ঘন্টায় 24,000 বার নিঃশ্বাস আপ ডাউন হয়। এই 24,000 নিঃশ্বাস আমারে কে দেয়? আমার সাহেব বলতেন 24,000 বার যদি তুমি আল্লাহরে ডাকো না, এরপরে নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে রাখছেন, অথচ আমরা আল্লাহরে চিনি না। অথচ আমরা কি করি না ভাই বলেন না? আল্লাহরে চিনি না। এই দেশের মানুষ, আপনাদেরটা জানি না, হয়তো আপনারাও বলবেন ঠিক। বর্তমান মুসলমানের কাছে আচ্ছা দুনিয়ার যত পানি আছে সবচাইতে দামি পানি কোনটা? জমজমের পানি। কিসের পানি বলেন না? জমজমের পানি। আচ্ছা জমজমের পানির চাইতে আর কোনো দামি পানি আছে না? আমাদের দেশের বেডাগু গাছ আর বেডিগু গাছ আরেকটা দামি পানি আছে, কে বলতে পারবেন বলেন? হ্যাঁ না না না, এটা না। এই পানির কোনো দাম নাই, ওই পানির দাম এদের কাছে তোলায় তোলায় আছে। এটা হলো হিন্দু স্বর্ণর উপরে লাড়ি চাই দিলে যেটা দেয় ওইটা। আপনাদের দেশে এটা আছে যেটা স্বর্ণের উপর পানি কয়, সোনার উপর পানি, এটা আপনাদের দেশে আছে? আপনাদের দেশে দেখবেন দোকানে বেচা কিনা কমলে চিনি দেয়। কি পানি? চিনি। আচ্ছা এটা পাক না? না পাক। তো যে দেশের মানুষ ইমান হারাইতে হারাইতে নাফাকের মধ্যে বরকত খোঁজে, নাফাকের মধ্যে কি খোঁজে? বরকত খোঁজে, ওই মানুষের আপনি কি ইসলাম দিবেন? বুঝেন নাই কথাটা? আমগো দেশে আমার নিচে দোয়া করবার লাই অনেক জোর করে নিছে, নতুন বিল্ডিং করব, কোলনা দিব। আমগো দেশে কি কয়? বিল্ডিং এর প্রথম যেখান থেকে উদ্বোধন হয় এটারে কি কয়? ভিত্তি। ভিত্তি খুঁজতে। আমাদের নোয়াখালীর ভাষায় কোলনা দিব। কি দিব? কোলনা দিব। আমি গেলাম দোয়া করতে, দেখলাম যে মহিলারা মুরগি হাতে ধরে দাঁড়ায় রয়েছে।
আমি বললাম যে ভাই এটা কি? আমি জিজ্ঞেস করলাম পুরুষদেরকে, মহিলা ডাক দিয়ে বলে, হুজুর আমরা দোয়া করি চলে যান, আমগো দিকে চাইয়েন না, আমগোটা আমগরে করতে দেন। তার মানে কি? মানে আমরা দোয়া করি বা না করি, উনি এখানে মুরগি জবাই করি রক্ত দিব, এখানে মুরগি জবাই করে কি দিব? এটা আপনাকে দেশে দেয়? দেয় না। তো মুরগি জবাই করে রক্ত দেয়, রক্ত দিলে কি হইব? বরকত হইব। তা আমি বললাম যে যদি বরকত এত বেশি হতো ফোলানো সাইডটা একটা জমা করে দেয়। কথা বুঝেন নাই? ফোলা সাইডটা একটা জমা করে দেয়। তো যে দেশের মানুষ কোরআন হাদিস ছাড়ি বাজে পথে এইগুলার পিছনে হাঁটে, এদের ইমানের অবস্থা কি হবে? কথা বুঝেন না আপনারা? এই জন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জনাব আপনি কি বসবেন না চলে যাবেন? না আপনার দেরি হচ্ছে? না না না, শেষ পর্যন্ত আছে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ছেলে মেয়েদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহালদেরকেও বাঁচাও। এখন নিজেও তো জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা খুঁজে পাই না, ছেলে মেয়েকে রাস্তা দেখাবো কেমনে? ছেলে মেয়েকে রাস্তা দেখাবো কেমনে? এই জন্য নিজে রাস্তা খোঁজো, ছেলে মেয়েদেরকেও রাস্তা দেখাও। তাহলে কবি বলছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এখন আমাদের ছেলে মেয়েরা অধিকাংশ গুলা সর্বনাশের দিকে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? অধিকাংশ গুলা কিসের দিকে আছে? সর্বনাশের দিকে আছে। দেখবেন সর্বনাশটা কেমন হয়েছে জানেন? একটু আগে তো বললাম 35 ওয়াক্ত নামাজ সপ্তাহে পড়ে, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত। কয় ওয়াক্ত পড়ে? এক ওয়াক্ত। তা আমি এদের নাম দিছি শুকুর আলী। এদের নাম দিছি কি ভাই বলেন না? শুকুর আলী। মানে শুক্রবার ছাড়া এরা মসজিদে আসে না। এদের থেকেও আরো কিছু ব্যস্ত মানুষ আছে যারা শুক্রবারেও আসার সুযোগ পায় না, ঈদের সময় আসে। আমি এদের নাম দিছি ঈদু মিয়া। এদের নাম দিছি কি ভাই বলেন না? ঈদু মিয়া। তো ঈদু মিয়া সংখ্যায় কম, শুকুর আলী সংখ্যায় বেশি, আর দৈনিক নামাজী সংখ্যা একেবারেই কম। একেবারেই কি কম। তো শুকুর আলী যারা শুক্রবারে আসে, দেখবেন ফ্যান্ট একটা ফরে, আল্লাহ নবী সীমানা বাতাই দিছে নাবি, উনি ফরে আরো 6 আঙ্গুল নিচে। উনি যখন রুকু যায় তখন কি দেখা যায় এটা আপনারা ভালো জানেন, আর উনি যখন সেজদায় যায় তখনও কি দেখা যায় এটাও আপনারা ভালো জানেন। ওনার অজু আসেনি, ওনার অজু আসেনি, তো ওনার নামাজ হয়েছেনি? হয় না। আমাদের সন্তানকে যদি আমরা মানুষ বানাইতাম তাহলে কি সে মানুষের মতো এই পোশাকটা হইতো? আবার পোশাক নিচেরটারে নিচের দিকে নামায়, উপরেরটারে শর্ট করিয়া লায়। উনি রুকুত গেলে উপরেরটা উপরের দিকে টানে, নিচেরটা নিচের দিকে টানে, মাঝখানে মানচিত্র দেখা যায়। এই হইল এদের অবস্থা। আগে যারা গরিব ছিল, সেরা ফ্যান হিন্দি হাঁটতো, সবাই তাদেরকে নিয়ে টিটকারি করতো। এখন যত বড় লোক আছে সব সেরা ফ্যান হিন্দি হাঁটে। ওনার কত কিছু দেখা যায়, ওনারে আল্লাহ চক্ষু লজ্জা দেয় না। ওনার আল্লাহ কি দেয় না ভাই বলেন না? চক্ষু লজ্জা দেয় না। তো উনি যদি ইসলামী শিক্ষাটা পাইতো, উনি কি এটা পড়তো? উনি কি এটা পড়তো? উনি পোশাক পরছে, ওনার ফরজ তরা করেছে, ওনার খবর নাই। এখন উনি টালে মসজিদেও যায়, আছে না নাই? আছে না নাই? অহরহ আছে। আবার দেখবেন 1000 যুবককে এক জায়গায় দাঁড় করান, এদের মাথা চুলগুলার দিকে তাকান, এরা মাথা চুলগুলার উপরের দিকে উঠে দিয়ে রেখেছে, নিশানা দিয়ে রেখেছে। কি করছে এটা ভাই? কেউ কাউকে দেখাইয়েন না, কেউ কাউকে দেখাইয়েন না। আমি শুধু এটা বলি, আপনি যে সুলতান কাটলেন, আল্লাহ চাইলে তো এক রাত্রের ভিতরে আপনার কাঠ বানাই দিতে পারে। পারে কি পারে না? আল্লাহ চাইলে আপনাকে এক রাত্রের ভিতরে সব চুল জড়াই দিতে পারে কি পারে না? আল্লাহ আপনাকে এত সুন্দর করে চুলগুলা দিছে, মদিনাওয়ালা নবীর মতো চুলগুলা না রাখি আপনি খ্রিস্টানের মতো মাথাটারে বানাই, আপনি কি পাইছেন? আপনি কি পাইছেন বলেন? খ্রিস্টানের মতো চুলগুলা কাটি আপনি কি পাইছেন? জাহান্নাম ছাড়া কোনো গতি আছে? আফসোস। আমি প্রায় সময় বলি, ফোলাফাইন্ডে কি দোষ দেব? অপরাধী তো আসলে আমরা আব্বা যারা, তারা 50 বছর বয়সে দাঁড়িয়ে রাখছে,
সাদা হয়েছে, মানে মৃত্যুর কাছাকাছি সময় আসি গেছে, উনি এটারে কালো করে ডাকে। আমি কালো মেহেন্দি দিয়ে এটারে ডাকেন কেন? বয়স লোকান, কথা বলেন। চুলদারি কালো করা না জায়েজ, হারাম, না জায়েজ, হারাম। এখন আপনি করছেন কালো, তা আপনার ছেলেটা তো আছে কালো, করবে কি? তো এই জন্য সামনে রিসার্চ লাল করে দিছে। আব্বার উপর তুই এসব হারামি, আমি এসব টাটকা হারামি। আব্বার উপর তুই এসব হারামি, আমি এসি টাটকা হারামি। কথা বুঝছেন? ছেলেরে মানুষ বানাই যায় না, বাপ কবরে, কবরস্থানের সামনে দিয়ে যাওয়ার সময় কি দিবা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, দোয়া পড়বে না। জারার বিড়িটা না, দোয়া কবরের দিকে মারে, পাপা ফেরেশতারা মারে, যে কি মারে, ধরো আগুন আর একটু দিলাম না। কথা বুঝেন না? কারণ তুই হারামি কবরে গেছো, টাটকা হারামি তুই গেছো, তো টাটকা হারামি তোর দিব কি? বুঝেন নাই কথাটা? অনেকে দেখবেন মোবাইলে হাঁটি হাঁটি গান শুনে, 100 মুর্দা কবরস্থানে শুয়ে রয়েছে, উনি 100 মুর্দারে হাদিয়া গান শুনে। তো উনি মরলে ওনার কবরে আরেকজনে কি করবো? 80 পেশাব করে দিল। কথা বলেন, কথা বলেন। দেখবেন অনেক সিএনজি ড্রাইভার আছে, অনেক অটো ড্রাইভার আছে, কবরস্থানে পাশে দিয়ে গাড়ি রাখছে, সামনে সিট করে গান চালা দিয়ে রাখছে, একবারও চিন্তা করে না এখানে কবরে মুর্দারা আছে। যারা আমার কাছে দোয়া চায় আমি তাদেরকে আযাব দিই। অনেক মহিলারা আছে পর্দা কি জিনিস এটা বলতেও পারবে না। আমরা সবসময় বলি পর্দা করেন, পর্দা করেন। পর্দা কি? পর্দা যার সঙ্গে বিবাহ বসা জায়েজ। কি বলছি? যার সঙ্গে বিবাহ বসা জায়েজ, তার সঙ্গে দেখা দেওয়া না জায়েজ, তার সঙ্গে দেখা দেওয়া না জায়েজ। শাশির সঙ্গে বিবাহ জায়েজ, এই জন্য শাশির সঙ্গেও দেখা দেওয়া না জায়েজ। আমরা করবেন মা কি শাশি কি, কথা বুঝেন না? অনেক সময় মহিলারা গাড়িতে বসার থাকে, তো একজন উঠতে চায় না, ইতুস্তি করে, আরেকজন কারণে বসেন, মা বোন ব্যাকের আছে। তা আমি কইলাম যে ঠিক আছে, মা বোন বেগুন হলে তো তুই বিয়ে করবি কারে? বেগুন যদি তোর মার বোন না, তো তুই বিয়ে করবি কারে? এক ভদ্রলোক বয়স হবে 70-75 বছর, উনি এলাকার মাতব্বর, আমি ওই মসজিদের নতুন ইমাম। উনি যে মাতব্বর এটা জানি না, উনি বসে বসে বামাতে চা খার। তা আমি ওনারে কইলাম যে মুরব্বী, ডাইনাতে চা খান। উনি কো বামাতো তো আল্লাহ বানাইছে, বামাতো তো আল্লাহ বানাইছে। তো নোয়াখাইলে ভাষা আমি ওনার উত্তর দিলাম ডাইনাতে বসিয়ে। এটা বুঝেন না? এটা বুঝছেননি? ওনার উত্তর দিছি ডাইন হাতে বাথরুমের কাম সারিয়ে। আমরা আমি কইলাম চা ডাইন হাতে খাইবেন লাই, খাবার জিনিস ডাইন হাতে খাওয়া সুন্নাত। উনি বাম হাতে খান। আমি ওনার মুরব্বী মানুষ সম্মান করে বলছি যে মুরব্বী আপনি ডাইন হাতে খান। উনি কো বাম হাতও আল্লাহ বানাইছে। তা আমি এটার লাই উত্তর দিছি যে আপনি ডাইন হাতে কামিয়ান সারিয়ে। ওর বাবুরা আমার চাকরি 99% নাই, কোন জায়গা তার দিছি? কথা বুঝেন না? এই হলো আমাদের অবস্থা, এই হলো আমাদের অবস্থা। তো যার সঙ্গে বিবাহ জায়েজ, তার সঙ্গে দেখা দেওয়া না জায়েজ। মামি, আপন মামিকে বিবাহ করা জায়েজ, দেখা দেওয়া না জায়েজ। ফুফাতো বোনকে বিবাহ করা জায়েজ, দেখা দেওয়া না জায়েজ। যত তবইন আছে, যত তবইন আছে, মামা তো, খালা তো, ফুফা তো, চাচা তো, জাদা তো, তালা তো, যত তবইন আছে, সব তবইনকে বিবাহ করা কি জায়েজ, দেখা দেওয়া না জায়েজ। এখন আপনি শাশির লগে দেখা দেওয়া কি না জায়েজ, বিবাহ করা কি জায়েজ। চাচা তালাক দিয়ে দিলে অথবা চাচা মারা গেলে শাশির বিবাহ করা কি আছে, জায়েজ আছে। মামা যদি মামিরে তালাক দিয়ে দেয়, আপনার মন চাইলে আপনি বিবাহ করতে পারবেন, অথবা মামা মারা গেছে আপনি মামিরে বিবাহ করতে পারবেন, জায়েজ আছে। মামা তো বোনের মেয়ে আপনার বাগ্নি, আসলাম না হুকমান? হুকমান বাগ্নি, আসলাম বাগ্নি ন। আসলাম বাগ্নি তো আপন বোনের মেয়ে, আসলাম বাগ্নি কে? আপন বোনের মেয়ে। মামাতো বোনের মেয়ে হইলো হুকমান বাগ্নি, মানে বাগ্নির মতো, বাগ্নির মতো। কয় না গেলে দেখতে আর বাইর মতো লাগে, কয় না? অনেক সময় যাই সালাম টালাম দিয়ে মুসাফা করি, আমাদের সিনা সিনা লাগে, কয় না এরকম? কয় না নি? তো সিনা সিনা লাগে একরকম, আর সিনি আরেক রকম। এটা কি একই লোনি? একই লোনি। তাহলে যেই সমস্ত মহিলাদের সাথে বিবাহ হারাম, এবার বলেন, যে সমস্ত মহিলার সাথে বিবাহ
হারাম, তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ, তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ। যার সঙ্গে কি বিবাহ হারাম, তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ। আম্মা, আপন খালা, আপন ফুফি, আপন বোন, আপন বাগনি, দাদি, নানি, এই জাতীয় যারা আছে, এই জাতীয় যারা আছে এদের সঙ্গে বিবাহ হারাম, দেখা দেওয়া জায়েজ। দেখা দেওয়া কি জায়েজ। এখন কি দেখা জায়েজ? চেহারা দেখা জায়েজ। কি দেখা জায়েজ? চেহারা দেখা জায়েজ। হাতের কবজি থেকে এটুকু দেখা জায়েজ, পায়ের ফাটার নিচের অংশ দেখা জায়েজ। আর বাকিগুলো দেখা কি না জায়েজ, বাকিগুলো দেখা কি না জায়েজ। এখন আমরা পর্দা বলতে ওই কাপড় জুড়ে ধরে আমরা পর্দা কই, কাপড় জুড়ে ধরে আমরা কি কই? পর্দা কই। আসলে পর্দা কি জিনিস এটা আমরা জানি না, আসলে পর্দা কি জিনিস এটা আমরা জানি না। এই জন্য এক কথায় বুঝে নিবেন, যার সঙ্গে বিবাহ জায়েজ তার সঙ্গে দেখা দেওয়া না জায়েজ, আর যার সঙ্গে বিবাহ হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ। এর নাম কি? পর্দা। এখন বাইরের লোকে দেখা দেওয়া জায়েজ আসেনি, বাইরের লোকে দেখা দেওয়া জায়েজ আসেনি। এখন আমাদের দেশে তো দেবরের বাবি বাত না দিলে দেবরের বাত হজম হয় না, কথা কয় না, আছে না নাই? তো এই পর্দা মানা কি? ফরজ। এবার বলি, আল্লাহ তাআলার সমস্ত আদেশ মানা ফরজ। আল্লাহ তাআলার সমস্ত আদেশ মানা কি? ফরজ। আল্লাহ তাআলার সমস্ত নিষেধ, নিষেধের আদেশ না জায়েজ। নিষেধের আদেশ কি? না জায়েজ। আল্লাহ তাআলার সমস্ত আদেশ কি? ফরজ। আল্লাহ তাআলার সমস্ত নিষেধ কি? না জায়েজ। তো আল্লাহ তাআলার আদেশ কোনটা আর নিষেধ কোনটা, এটা মানি চলা। সর্বশেষ পাঁচটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। এক নাম্বার, আল্লাহকে যদি পাইতে হয়, আল্লাহকে যদি খুশি রাখতে হয়, আল্লাহর নবীকে যদি পাইতে হয়, হাউজে কাউসারের পানি যদি পান করতে হয়, মদিনাওয়ালা নবীর সুপারিশে যদি জান্নাতে যাইতে হয়, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে পাঁচ জিনিসের হেফাজত করা লাগবে। এক নাম্বার চোখের হেফাজত করা। এক নাম্বার কি? চোখের হেফাজত করা। মনে রাখবেন, চোখের হেফাজত করা বড় কঠিন। চোখের হেফাজত করা কি? বড় কঠিন। কারণ গাড়ি ব্রেক লয়, চোখের ব্রেক লয় না, চোখের ব্রেক দিতে হয়। চোখের ব্রেক কি? দিতে হয়। নাজায়েজ জিনিস দেখবো না, হারাম জিনিস দেখবো না, নাপাকের জিনিস দেখবো না, নাজায়েজ জিনিসের দিকে নজর দিব না। চোখের হেফাজত করা এক নাম্বার কি? চোখের হেফাজত করা। দুই নাম্বার জবানের হেফাজত করা। যেই জবান দিয়া আল্লাহ আমার মায়ের গর্ভে থাকতে রক্ত পান করার নাই, মায়ের নাভির সাথে আমার নাভির একটা সম্পর্ক করাইয়া দিছেন, নাভি থেকে নাভিতে রক্ত আসা যাওয়া করছে, আমার খিদার যন্ত্রণা দূর হইছে। আল্লাহ চাইলে আমার রক্ত মুখ দিয়া পান করাইতে পারতেন, কেন করার নাই? আল্লাহ জানেন বান্দা এই জবান দিয়ে আমার ডাকবে, বান্দা এই জবান দিয়ে আমার কোরআন তেলাওয়াত করবে, এই জবান দিয়া বান্দা নামাজের মধ্যে আমি আল্লাহরে ডাকবে। এই জন্য আল্লাহ আপনার মুখের মধ্যে হারাম খাবার লাগান নাই, আল্লাহ আপনার জিহ্বারে নাপাক বানান নাই। খবরদার খবরদার, ওই জিহ্বারে নাপাক জিনিস জিহ্বার মধ্যে লাগানো যাবে না, মুখে দিয়ে হারাম জিনিস গিলা যাবে না, মুখে নাপাক কথা বলা যাবে না, নাজায়েজ কথা বলা যাবে না, হারাম কথা বলা যাবে না। ওরা কথায় কথায় গালি দেয়, আমি দেব না। ওরা নাপাক কথা গান্দা কথা বলে, আমি বলবো না। ওরা নাজায়েজ কথা বলে, আমি বলবো না। ওরা গুনাহ করে করুক, আমি করব না। গুনাহ করবেন কতদূর? যতদূর আগুনের আযাব সহ্য করতে পারেন। একটা মোমবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালাইয়া আঙ্গুলটার উপরে দিয়া বলবেন, এরে নাফরমানের দল, এই নফস কন্ট্রোল মানো না। এত গুনাহ করতে তোমার মন চায়, এই নফস একটু আঙ্গুলটা আগুনে দিয়া দেখ না। 30 সেকেন্ড যদি আঙ্গুলটা আগুনে রাখতে পারেন, 30 সেকেন্ডের গুনাহ করিয়েন, এর চাইতে বেশি গুনাহ করিয়েন না। চোখ দিয়া নাপাক জিনিস দেখবো না, ওয়াদা করা। চোখ দিয়া হারাম জিনিস দেখবো না, ওয়াদা করা। জবানে নাপাক কথা বলবো না, জবানে হারাম কথা বলবো না, নাজায়েজ কথা বলবো না।
কান দিয়া গান শুনবো না, নাটক শুনবো না, গুনাহের কাজ কান দিয়া করবো না। চোখের হেফাজত, জবানের হেফাজত, কানের হেফাজত। 4 নাম্বার পেটের হেফাজত। না খাইয়া মরবো, হারাম খাবো না। না খাইয়া মরবো, হারাম খাবো না। না খাইয়া মরবো, হারাম খাবো না। জীবন চলে যায় যা, হারাম খাবার মুখে নিব না। 5 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করব, মরণ পর্যন্ত করব। যতদিন বাঁচবো ততদিন করব, যতদিন বাঁচবো ততদিন করব। লজ্জাস্থানের সর্বোচ্চ হেফাজত করা, লজ্জাস্থানের সর্বোচ্চ হেফাজত করা। চোখের বুঝাবেন আল্লাহর দেখি নাই, না দেখিয়া যে আল্লাহর 60 বছর মানছি। আল্লাহরে দেখি নাই, না দেখিয়া যে আল্লাহরে এত ভালোবাসি। আল্লাহরে দেখি নাই, লেপ কম্বল তো দেখছি, আরামের ঘুমের মজাও পাইছি, বিবির সাথে লইয়া ঘুমানোর মজাও পাইছি। আল্লাহরে তো দেখি নাই, বিবিরে দেখছি, লেপ কম্বল দেখছি। আল্লাহ তোমারে দেখি নাই, না দেখিয়া তোমার মহব্বত করছি, ভালোবাসি। আমার বিছানায় না কেউ পানি ঢাইলা দেয় নাই, আমার না কেউ মারে নাই, আমার না কেউ গুনতে উঠাইয়া দেয় নাই। কোন পুলিশ আমার ধরতেও আসে নাই, কেউ আমার ভয়ও দেখায় নাই। আল্লাহ দুনিয়ার মহাব্বত সারলাম তোমার মহাব্বতে, কম্বলের মায়া সারলাম তোমার মায়ায় পড়ে, আরামের ঘুমকে হারাম করলাম তোমার মায়ায় পড়ে। আল্লাহ যখন ঘুম থেকে উঠলাম, ঠান্ডা এত বেশি ছিল, শীত এত বেশি ছিল। আল্লাহ কম্বল থেকে বাহির হওয়ার পরে শরীরটা কাঁপন ধরছিল। আল্লাহ এত কাঁপা কাঁপছে, পরে লেফের দিকে তাকাই নাই, তোমার মহাব্বতে বের হয়ে গেছি। আল্লাহ যখন পানির মধ্যে হাতটা লাগাইলাম, মনে হয় যেন আমার হাতটাকে কেটে ফেলতেছে। আল্লাহ যখন মুখের মধ্যে পানি লইলাম, মনে হয় যেন দাঁত গুলা খুলে যায়। আল্লাহ কার প্রেমে বরফের ন্যায় পানির মধ্যে হাত ঢুকাইলাম, কার প্রেমে পড়ে এত বরফের ন্যায় পানি দিয়া কুলি করলাম, কার প্রেমে পড়ে আমি বিছানা সারলাম, বিবি সারলাম, ঘুম সারলাম, কার প্রেমে পড়ে আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম। ও মালিক, আমি তো তোমার দেখি নাই, না দেখিয়া তোমার এত ভালোবাসি, তোমার হুকুম মানছি। ও নবী গো, তোমার তো দেখি নাই, না দেখিয়া তোমার ভালোবাসি, না দেখিয়া তোমার সুন্নত মানছি। দাড়ি রাখছি, কতজন ঠাট্টা মস্কারি করছে, বড় দাড়ি পালাই নাই। ও নবী গো, তোমার সুন্নতের টুপি মাথায় দিছি, কতজন ঠাট্টা মস্কারি করছে, টুপি পালাই নাই। ও নবী গো, পাঞ্জাবি গায়ে দিছি, কতজন গালি দিছে, ঠাট্টা মস্কারি করছে, পাঞ্জাবি সারি নাই। ও নবী গো, বন্ধু বান্ধব সবাই খেলার মধ্যে ছিল, আমি খেলা সারিয়া মসজিদে চলে আসছি। ও নবী গো, বন্ধু বান্ধব ফেসবুকের মধ্যে কত ভিডিও দেখতেছে, আমি আজান শুনে মসজিদে চলে আসছি। ও মালিক, তোমারও না দেখি নাই, ও মদিনাওয়ালা নবী গো, তোমারও না দেখি নাই, না দেখিয়া এত ভালোবাসি, এত ভালোবাসি। এখন সব দিয়া গুনাহ করব না কেন? যারে না দেখিয়া এত ইবাদত করছি, না দেখিয়া তো ভয় করছি, না দেখিয়া সব দিয়া তো পানি ছাড়ছি। এখন তো একটা স্বপ্ন আমি দেখতেই পারি, এই সব দিয়ে আল্লাহ আমি তোমার দেখব। ও মদিনাওয়ালা নবী গো, সব দিয়া তোমারে দেখবো, এই জন্যই সব দিয়া গুনাহ করি না। ও মদিনাওয়ালা নবী গো, তোমার হাতে হাউজে কাউসারের পানি পান করব, এই জন্যই হাত দিয়া গুনাহ করি না। এই চিন্তা ফিকির করিয়া তারপর মৌতের বিছানার কথা মনে করবেন। সর্বশেষ কথা, আপনার বাড়িতে একটা খাট আছে, মসজিদের বারান্দায় একটা খাট আছে, ওই খাটটার দিকে একটু বারবার তাকাইয়েন, তখন বুঝবেন মনে কি চায়। বাড়ি যাওয়ার পরে বিবির দিকে একবার তাকাবেন, আল্লাহর হুকুমে দুইজন একসাথ হয়েছি, আবার কোন দিন জানি কে কারে সারিয়া ছড়িয়ে যায়। ও আমার মারা বোনেরা, মনের বুঝান না, জীবনের চূড়ান্ত পর্যায়ে দুইবার সাজবেন। একবার রঙিন সাজে সজ্জিত হবেন, আরেকবার সাদা পোশাকে সজ্জিত হবেন। ও আমার মারা বোনেরা, লাল বেনারসি শাড়ি পরিয়া বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসলেন। কতজন আপনার শরবত পান করায়, কতজন মিষ্টি মুখ করায়, কতজন কাঁচা ফুলের মালা আপনার গলার মধ্যে জড়াইয়া দেয়, কেউ আপনার জন্য নতুন বিছানা কাপড় বিছাইয়া দেয়,
আশপাশের মহিলারা, আপনি নতুন বউ, আপনাকে দেখার জন্য সবাই ভিড় জমায়, কত মানুষ আপনার দেখার জন্য আসছে মা। যে ঘরের দরজা দিয়ে হাসতে হাসতে খুশিতে খুশিতে লাল বেনারসি শাড়ি পরিয়া বধূ সাজিয়া ঢুকলেন, ও আম্মা, ও বোন, আবার একই ঘরের দরজা দিয়ে আপনার চূড়ান্ত পর্যায়ে আরেকবার সাজাইয়া কাপড়ের ভিতরে ঢুকাইয়া আপনাকে ওই ঘরের দরজা দিয়া বের করে নিয়ে যাবে। ছেলেও কাঁদবে, মেয়েও কাঁদবে, আত্মীয় স্বজন সবাই কাঁদবে, কোনো জবাব আপনি আর দিতে পারবেন না। আমার মারা বোনেরা, মন বুঝতে চায় না, মনের বুঝাইতে হয়। ও অবিবাহিত মেয়েরা শুনে যাও, তোমরা তোমার স্বামীর আমানত, বিবাহ যতদিন না হবে বাপের বাড়িতে থাকবে। বিয়ের আগে মোবাইলে স্বামী তালাশ করবা না, বিয়ের আগে মোবাইলে স্বামী তালাশ করবা না, বিয়ের আগে নাজায়েজ কোনো সম্পর্কে জড়াবে না। যদি নাজায়েজ সম্পর্কে জড়াও, আত্মাটারে নাপাক বানায়া পালাও। এই শরীরের উপরে যদি কোনো হায়ওয়ান জানোয়ারের নজর দিতে দাও, এই শরীরের উপরে যদি কোনো হায়ওয়ান জানোয়ার হাত বসাইয়া দেয়, তোমার হাতে হাত লাগাইয়া দেয়, মনে রাখবা তোমার ভবিষ্যৎ জীবন অন্ধকার। তুমি মা হইতে পারবা না, কার সন্তানের মা হইতে পারবা না। তোমার জীবন হবে গজবে গজবে ভরা জীবন, তোমার সংসার হবে অভিশপ্ত সংসার, তোমার সংসার কোনোদিন সুখের হবে না। কিছুদিন পরে 3 তালাক লইয়া বাপের বাড়ি হাজির হবা, ভাইরা দেখতে পারবে না, ভাইয়ের বউরা দেখতে পারবে না, বাপের বাড়িতে চাকরানি হইয়া থাকা লাগবে। এই জন্য ও মেয়েরা, রাস্তাঘাটে চলবা, কত হায়ওয়ান জানোয়ার তোমার দিকে নজর দিবে। খবরদার খবরদার, মনের বুঝ দিবা তুমি তোমার স্বামীর আমানত। একদিন তোমার স্বামী তোমার জন্য একটি সুন্দর গাড়ি নিয়ে, গাড়ি সাজাইয়া, সমাজের কত নামি দামি ব্যক্তিদেরকে নিয়ে তোমার বাড়িতে একটা অনুষ্ঠান হবে, কত সুন্দর একটা মনোরম পরিবেশ অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে তোমার স্বামী তোমারে নেওয়ার জন্য আসবে, কত দামি শাড়ি গহনা নিয়া, তোমারে 5 লক্ষ 6 লক্ষ টাকা কাবিন দিয়া তোমারে নিয়ে যাবে। তুমি তোমার স্বামীর আমানতের খেয়ানত করবা না, যদি করো তোমার জীবন হবে অভিশপ্ত জীবন। তোমার সন্তান হবে প্রতিবন্ধী সন্তান, তোমার সন্তান হবে আন্দা দেন্দা ল্যাংড়া খোড়া, তোমার সন্তান হবে চাঁদাবাজ সন্ত্রাসী আবাখর গাঁজাখোর, তোমার সন্তান হবে বেনামাজি, তোমার সন্তান হবে আল্লাহর নাফরমান। এই জন্য মেয়েরা সর্বোচ্চ ঈমানের হেফাজত করে চলার চেষ্টা করবা। ও আমার বাবাজিরা, এটা একটা মাদ্রাসার মাহফিল। এই মাদ্রাসা সম্পর্কে 2 মিনিট কথা বলে কথা শেষ করে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিব। ও বাবাজিরা, 14 ঘন্টার মতো গাড়ির মধ্যে থেকে এই জায়গায় আসি পৌঁছাইলাম। পথে অনেক সময় পার হয়ে যায়, একটা মাহফিলে পৌঁছাইতে আবার নোয়াখালী পৌঁছাবো। ফজরের আগেও না, হয়তো বেলা 8টা বা 9টা বাজবে। ঠিক ঘড়ির টাইম যখন 10টা বাজবে, এক জায়গায় নোয়াখালী বয়ান। ওই বয়ানটা শেষ করে আবার জুমার বয়ানের পরে আবার মাহফিল। বাবাজিরা, কোরআনের ফেরি করার জন্য ঘুরে বেড়াই। আল্লাহর কসম, কোথাও মাহফিলে যাইয়া কোনোদিন কারো কাছে কোনো টাকা পয়সা চাই নাই। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করেন, এই রানের উপরে মাথা ছিল। ভাই বোন আমরা 10 জন, 7 ভাই, সবাই আলেম। আব্বার ইন্তেকালের সময় আমি পাশে ছিলাম। মৃত্যুর আগ মুহূর্তে 1 ঘন্টা আমার সাথে কথা বলে, সর্বশেষ কথা বলে, ওয়াজ মাহফিল করো, এটা আমি খুশি দোয়া করি। কিন্তু যতদিন জীবিত ছিলাম ততদিন মানছ, আমি মারা যাব, আমি মারা যাওয়ার পরেও মানবা। যতদিন কোরআনের কথা বলবা, মানুষের ধারে ধারে ইমানের ফিকির লইয়া মানুষের কাছে যাবা। টাকা পয়সা পাওয়ার জন্য যাইও না, টাকা পয়সা চাওয়ার জন্য যাইও না, কোরআনের কথা বলার জন্য যাইও, কারো কাছে কিছু চাইও না। কেউ যদি তোমারে কিছু দেয়, খুশি মনে লইও, না দিলে হাসি মুখে চলে আসিও। আর যদি তোমার টাকা পয়সার প্রয়োজন হয়, জমি জমা আছে, বেশি ব্যবসা করিও, কিন্তু মাহফিলের ময়দানে কারো কাছে কিছু চাইও না। আল্লাহর কসম খায়া বলি রে বাবা, মাহফিলে প্রতিদিন যাই, কারো কাছে কিছু চাই না। আব্বা বলার আগেও চাইতাম না, বলার পরেও চাই না, যতদিন বাঁচবো ততদিন চাইবো না। কেউ যদি কিছু দেয় আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, দিলেও খুশি, না দিলেও খুশি, কোনো ব্যথা নাই, কোনো দুঃখ নাই, কোনো যন্ত্রণা নাই। এটা একটা মাদ্রাসা। এই মাদ্রাসা হইল দ্বীন ইলমের একটা মার্কাজ।
আমি বয়ানে বসার আগে শুনেছি কেউ 100 ইট, কেউ 200 ইট, কেউ 1000, কেউ 2000, কেউ 500, কেউ 100। আমি বলি এটাতেই দায়িত্ব শেষ না। আমি এক গুনাহগার, এক নাফরমান, কলিজার মধ্যে নবীর প্রেম, আল্লাহর প্রেম লইয়া ঘুরি বেড়াই। আল্লাহর কসম মিথ্যা বলি না। একটা কবিরা গুনাহ করতে মাত্র 30 সেকেন্ড অথবা 1 মিনিট লাগে। একটা কবিরা গুনার সাজার মেয়াদ মাত্র 7000 বছর। 1 মিনিট কবিরা গুনাহ কইরা 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। এই ভয় আলহামদুলিল্লাহ গুনাহ ছেড়ে দিয়েছি। আরেকটা বড় কথা হইল, আমার বর্তমান শায়েখ আপনাদের খুলনা মুফতি নুরুল আমিন কাসেমি 0 পয়েন্টের মধ্যে থাকেন। আল্লামা মুফতি নুরুল আমিন কাসেমি তিনি আমার শায়েখ। আমার নামটা বললে শায়েখ চিনে যায়। আজকে এখানে আসবো, তাও শায়েখ জানে, আমাকে বলছে দেখা করার জন্য, কিন্তু সময় স্বল্পতার কারণে যাওয়ার কোনো সুযোগ হয় নাই। খুলনাতে ঢুকলাম রাত্রে 8টা বাজে। পথে 2বার আমার চাক্কা বাস্ট হয়। একবার চাক্কা বাস্ট হইয়া 3 ঘন্টা আমার নষ্ট হয়। 3টা ফেরি মিস হয়। যেখানে 10টায় আমি ফেরিতে উঠলাম 1টায়। গোপালগঞ্জ পার হওয়ার পরে আবার আরেকটা চাক্কা বাস্ট হয়। সর্বশেষ চাক্কা বাদ হইয়া খুলনা শহর 2 ঘন্টা ঘুরি, একটা চাক্কা খরিদ করি। ওই চাক্কাটা গাড়ির মধ্যে লাগাইয়া আপনাদের মজলিসে 10টার সময় হাজির। এত কষ্ট করার পরে এখানে আসলাম কেন? টাকা পয়সার জন্য আসি নাই রে বাবা। কলিজার মধ্যে দরদ আছে, উম্মত গুনাহ কইরা কইরা জাহান্নাম কামাইয়া কবরে যায়। এই জন্য বাবা ভিরা বয়ানের শুরুতে বলছি, এটা জান্নাতি বাগান, গুনাহ মাফের মজলিস, রহমতে গেরা মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, উলামায়ে কেরামের মজলিস, গুনাহ মাফের মজলিস। মজলিসের মধ্যে আসছেন, এখন আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। বয়ান শেষ। যাওয়ার আগে একটা নসিহত করে যাই, যদি ভালো লাগে মানবেন। তার আগে বলে দেই, আমি 2টা মাদ্রাসা চালাই। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় 313 জন আলেমের একটা কাফেলা আছে। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম আখলাকে সাহাবা ফাউন্ডেশন 313 কাফেলা। ওই 313 কাফেলার মধ্যে 313 জন সারা বাংলাদেশের আলেম আছে। ইনারা প্রত্যেকেই আমার মাদ্রাসার জন্য বছরে 1000 টাকা করে দান করেন। কত টাকা? বছরে 1000 টাকা করে দান করেন। ও বাবাজিরা, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, দুনিয়া হাজারো কামাইছি, আখিরাত কামাইতে পারি নাই। আপনাদেরকে অনুরোধ করিয়া গেলাম, 1000 টাকা করে বছরে দিবেন, বদরি সদস্য হন। মাদ্রাসার বড় হুজুরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে বদরি বরকুতি কার্ডটা হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিব। ওই কার্ডটা আপনাদেরকে দিবে, আপনার নাম ঠিকানা ওখানে লেখা থাকবে, এটা ঘরের মধ্যে ঝুলিয়ে রাখবেন। আল্লাহর কসম, আপনার রিজিকের অভাব দূর হয়ে যাবে, সংসার অশান্তি দূর হয়ে যাবে, পেরেশানি মুক্ত জীবন চলে আসবে। আবার এটা মনে করিলেন না কাঠ নিয়ে ঘরে ঝুলাইলে আমার নামাজের দরকার কি, এটা মনে করবেন না। সব ঠিক রাখবেন, সাথে এটাও রাখবেন, এটার মধ্যে আল্লাহ একটা বরকত দিবে। কারা কারা করবেন? আজকে সময় নাই নাম লেখার মতো, শুধু হাতটা একটু জাগান। বছরে 1000 টাকা দিবেন। আল্লাহ যারা হাত উঠাইছেন আল্লাহ তাদেরকে কবুল করেন, নামাইয়েন না। যারা হাত উঠাইছেন আল্লাহ তাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ যারা হাত উঠাইতে পারে নাই, আল্লাহ মনের ভিতরে দুর্বলতা আছে, আল্লাহ সেই দুর্বলতা দূর করিয়া আল্লাহ তাদেরকে হাত উঠাইবার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। যারা হাত উঠাইছেন হাত নামান। আগামীকালকে অথবা পরশুদিন সময় করে মাদ্রাসার মধ্যে নাম ঠিকানা